আমরা গতকাল 6 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছিলাম গতকাল থেকে। এখন 7 নম্বর শ্লোক থেকে আমরা আজকে শুরু করবো। তা আমরা দেখলাম গতকালকে দুর্যোধন দ্রোণাচার্যকে বলছেন পাণ্ডব পক্ষের মহান সৈন্যদের কথা। ভবান না, তত্র সূরা মহেশ্বাসা ভীম অর্জুন সমায়ুধি যুয়ুধান বিরাটস্য, সব নামগুলো বললেন। কালকে আমরা যে আলোচনা করলাম, কিছু মনে আছে আপনাদের? নতুন কি কি আলোচনা হয়েছে বা আপনার কাছে কি ভালো লাগছে? একজন দুজন বলতে পারেন। গতকালকে আলোচনা থেকে যদি কিছু আপনার কাছে ভালো লেগে থাকে, নতুন শিখা হয়ে থাকে, শেয়ার করতে পারেন। মুরলী মুকুন্দ প্রভু, তো বলুন। হরে কৃষ্ণ হরে প্রভু, দণ্ডবত প্রণাম। কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রভু, কালকের আলোচনা থেকে এই যে আমি আহ, 5, 4, 5, 6 যে শ্লোক, সেই শ্লোক থেকে এই যে দৃষ্ট কেচু কেচিতান চিকিতান কাশিরাজ, চিকিতান। হ্যাঁ, তারপরে পুরোজিত কুন্তি ভোজ শৈব, এই যে এই সমস্ত ইয়াগুলো যে ভিন্ন ভিন্ন যে বিশ্লেষণ, এই বিশ্লেষণটা আমি এতদিন পড়েছি, কিন্তু এইটার বিশ্লেষণগুলো যে এত সুন্দর করে কালকে পক্ষ ভাবে আপনি বললেন, সেটা খুব আমার কাছে এটা আমি নতুন ভাবে শিখছি। আরেকটা শিখছি হলো এর আগে যে ক্লাসটা করেছিলেন সেইখানে অক্ষয়ণী যে সৈন্যগুলো আছে, সেই সৈন্যের হিসাবটা যেটা, সেটা আমি ওটা নতুন করে জেনেছি। আর আরেকটা হলো যে এই যে 3 নাম্বার শ্লোক, 4 নাম্বার শ্লোক, 5 নাম্বার শ্লোকের প্রত্যেকটা জিনিসের যে তাৎপর্যগুলো ভেঙে ভেঙে, এই যে আমরা শিল প্রভুপাদের তাৎপর্য থেকেই ওটি বিশ্লেষণ করা হয়েছে, কিন্তু এরকম ভাবে আমি কখনো ইয়েতে নেই। আসলে শ্রীমদ্ ভগবত গীতাটা যে মানে হৃদয়ঙ্গম করার যে বিষয়টা, এটা আসলে এই ক্লাসগুলো না করলে সেটা বোঝা যেত না। এটা আমার কাছে একদম সম্পূর্ণভাবে নতুন এবং খুব ভালো লেগেছে প্রভু। ধন্যবাদ প্রভু যে আপনি মনোযোগ সহকারে শুনছেন ক্লাস। আপনার ভক্তির প্রভাবে আপনি আরো ভালো উপলব্ধি করছেন হয়তো। করুণা লক্ষ্মী মাতাজি, মাইক। শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি মাতাজি, বলুন। প্রভু প্রণাম। প্রভু, প্রভু। আমার সবচেয়ে ভালো লাগছে যে আপনি যে বলছেন যে কুরুক্ষেত্রের কেউ যদি কুরুক্ষেত্রে গিয়ে মানে বাস করার চিন্তা করে, তাহলে তার পুণ্য লাভ হয়, সমস্ত পাপ থেকে মুক্ত হয়। কেউ যদি ওখানে যাওয়ার কথা চিন্তা করে, তাহলে এরকম হয়, আবার ওখানে গিয়ে বাস করলে তো আর কোনো কথাই নেই। তো আমি কুরুক্ষেত্রের ধামের এই মহিমাটা আমি জানি নাই। তারপরে পুরোজিত রাজা স্বর্ণের লাঙ্গল দিয়ে ওইটাকে কর্ষণ করার ফলে ওই সময় থেকে যে কুরুক্ষেত্র মানে সৃষ্টি হয়েছে, সেটা আমি জানি না প্রভু, কালকে নতুন শুনেছি। ধন্যবাদ মাতাজি। উত্তম রূপ নিতাই রাম প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। তো কালকে আপনি খুব আলোচনা করলেন সুন্দরভাবে। আমার যে জিনিসটা ভালো লাগছে সেটা হলো প্রভু, কালকে আমি আগে পড়ছি তখন বুঝতে পারিনি যে ভূরম শব্দটা অর্থ কি। আপনি কালকে সুন্দরভাবে বললেন যে সৈন্য সাজানোর মানে কৌশল। সেটা আমাদেরকে জিজ্ঞেস করছিলেন যে মানে অল্প সৈন্য দেখেও পাণ্ডবদের কেন দুর্যোধন ভয় পাইছিল। সেখানে আপনি বলছিলেন যে সুচারুভাবে সুন্দরভাবে তারা যে দাঁড়ানোর কৌশল। এবং আরেকটা বলছিলেন যে তাদের ভিতরে মতের মিল ছিল, কিন্তু পাণ্ডব ও দুর্যোধনদের ভিতরে একজনের সঙ্গে অমত ছিল, একজনের সঙ্গে মতের মিল ছিল না। এই ভূরম জিনিসটা প্রভু যে আমি প্রভুবাদ অর্থ শব্দার্থ হলো এখানে, আপনি খুব সুন্দরভাবে আলোচনা করলেন এটা। আর প্রভু আরেকটা জিনিস হলো আমার এই যে আহ, কত 4, 5, 6 এই তিনটা শ্লোকে যে নামগুলো পরিচয়, আর দ্বিতীয়ত হলো বীর্যবান নরপুঙ্গব, এগুলো আলাদা আলাদা করে আপনি খুঁজে বের করতে পেরেছিলেন। আগে পড়ছি, কিন্তু ওই যে বীর্যবান মহারথা কোথায় কোথায় লাস্ট লেখা আছে এগুলা মানে খেয়ালই করি না, মাথায় ঢুকে না। পরে আপনি ক্লাসে পরে দেখলাম যে বীর্যবান কোথায়, মহারথা এগুলা, নরপুঙ্গ নরপুঙ্গ অর্থ কি, এগুলো আমার কাছে খুব ভালো লাগছে। যে ধন্যবাদ। এগুলো আমি খেয়ালই করি না এই শ্লোকের ভিতরে, পরে কালকে এগুলো আপনি ধরিয়ে দিচ্ছেন আমাদের। এই দুটা জিনিস আমার কাছে খুব সুন্দর লাগছে। ঠিক আছে, হরে কৃষ্ণ। ধন্যবাদ। হরে কৃষ্ণ। সোনালী বাগ মাতাজি, আপনি আপনার দীক্ষার নামটা হরে লেখেন না কৃষ্ণ। কেন এখানে? উম, আমার নাম
আগে তো হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ প্রণাম। আমার নাম সুন্দরী কালিন্দী দেবী দাসী। আমি কালকে একটা জিনিস শিখলাম নতুন করে। সঞ্জয়ের সম্বন্ধে এতটা বিশ্লেষণ করে জানতাম না, যেটা আপনি ভেঙে বলে দিয়েছেন। এটা খুব 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 ভালো লেগেছে। আহ আর একটা হচ্ছে ডাউট। এক শ্লোকে যে অর্জুনের সন্দেহ, ডাউট, আর এটাকে এত এক্সপ্লেন করার জন্য তো অনেক অনেক ধন্যবাদ প্রভু, এটাও জানতাম না। হরি প্রভু। ও, ধন্যবাদ প্রভু। ধন্যবাদ, ধন্যবাদ। তো প্রভু, আমরা গতকালকে ক্লাস থেকে অনেক কিছু জানতে পারছি, বিশেষ করে প্রথম স্তূকে হচ্ছে ডাউট, মানে সন্দেহ। সন্দেহের আপনি 5টা শব্দ বলছিলেন, যে ডি দিয়ে হলো DOUBT। এটা আমার কাছে খুব ভালো লাগছে। তারপরে প্রথম স্তূকে আরো কিছু গুরুত্বপূর্ণ আছে, কুরুক্ষেত্রের মহিমা বলছেন আপনি। তারপরে এই যে যুদ্ধ হয়, তারপরে হচ্ছে ভূমি, ধনরাজ্য এবং নারী। তারপরে কুন্তী দেবী অনেক ধৈর্যশীল ছিলেন। তারপরে উনি কেন ওনার পুত্রদের বললেন যুদ্ধ করার জন্য, তার মানে 2টা কারণ বলছেন। একটা হচ্ছে দ্রৌপদীকে আহ লাঞ্ছিত করা এবং কৃষ্ণকে বন্দি করার বিষয় বলছেন। আহ, এবং প্রথম শ্লোকে বলছেন ধৃতরাষ্ট্র এবং কুন্তী দেবীর মনোভাবটা। আর তো দ্বিতীয় শ্লোকে বলছেন আপনি রাজা দুর্যোধন দ্রোণাচার্যকে কাছে গিয়ে কি বললেন। সেটা বলার কারণ হচ্ছে আহ দুর্যোধনের কাছে দ্রোণাচার্য এটাই বলতেছিলেন যে তাদের সাথে বিদ্বেষ ভাব তৈরি করা। তার বিভিন্ন কারণ সেখানে দেখাইছেন। তৃতীয় শ্লোকে গিয়ে বলছেন দুর্যোধন দ্রোণাচার্যকে বুঝাতে চাচ্ছেন যে বিপরীত পক্ষের সৈন্যদের কিছু দোষ উনি উনি আমাদের তুলে ধরছেন। এবং চতুর্থ থেকে ষষ্ঠ শ্লোকে বলা হয়েছে এই যে ধনুধারী মহাযোদ্ধা বলবান উত্তম যে মহারথীদের নাম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ, ধন্যবাদ প্রভুজি। মনোহর ভূপতি প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম। ধন্যবাদ প্রণাম। আর এই ভাগবত গীতাতে মেনলি 5টা জিনিস আলোচনা করা হয়েছে: ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল ও কর্ম। তো বিষাদ যোগে ফার্স্ট শ্লোক বলেছেন ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুযুৎসব মামকা পাণ্ডবশ্চৈব কিমা কুর্বত সঞ্জয়। অর্থাৎ এই যে গলগাঁও মুনির পুত্র সঞ্জয়, ব্যাসদেবের শিষ্য, যখন ধৃতরাষ্ট্র জানতেন যে মহাভারতের যুদ্ধে আমাদের খুব সুন্দর জয় হবে, তাই তিনি সঞ্জয়কে পাঠিয়ে দিয়েছিলেন এই এই সঞ্জয়কে, যে এখন আমার কোনো দরকার নেই। কিন্তু পরক্ষণে যখন যুদ্ধ 8 দিন পেরিয়ে গেল, তারপর তিনি সঞ্জয়কে ডেকে পাঠালেন যে সঞ্জয়, তুমি এখন বলো ওই কুরুক্ষেত্রের প্রাঙ্গণে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা কি করছে। এই যে বিভেদ, অর্থাৎ ধৃতরাষ্ট্র যে শুধু জন্মান্ধ নয়, এবং তিনি পারমার্থিক ভাবে অন্ধ। এই শিক্ষাটা ভগবান আমাদেরকে দিতে চেয়েছেন যে ধৃতরাষ্ট্র জন্মগতভাবে যেমন অন্ধ, আমরাও ঠিক এই কলিযুগের প্রত্যেকটা মানুষ কিন্তু অন্ধ। শুধু চোখ থাকলেই হয় না, অর্থাৎ যে পারমার্থিক ভাবে যে জ্ঞান, সেটা কিন্তু আমরা অর্জন করতে চাই না বা পারছি না। তাই ভগবান ধৃতরাষ্ট্রের মাধ্যমে সমস্ত জীবকে একটা খুব সুন্দর আমাদের শিক্ষা প্রদান করেছেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ সবাইকে। তো আজকে আমরা 7 নম্বর শ্লোক থেকে শুরু করব। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। তো শ্লোক নাম্বার 7। সবাই গীতা আছে তো সামনে, না? অনুবাদ করতে বলবো, তাহলে আজ সময় মানে বেশি যাতে না লাগে। গীতা সামনে রাখেন। তো এখন পাণ্ডব পক্ষের সৈন্যদের নাম বললেন। 6 নম্বর শ্লোক আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম গতকালকে, যে বলা হয় যে আমরা আমাদের মনের ভয় যেটা, সেটা সবসময় আমাদের কথার মধ্যে প্রকাশিত হয়। 4, 5, 6, 4 নম্বর শ্লোকে যখনই দুর্যোধন পাণ্ডবদের সৈন্যদের নাম বলছিলেন, প্রথমেই কার নাম বলছেন এখানে? ভীমের নাম। তো কালকে একজন প্রভু বলছিলেন যে দুর্যোধন সবসময় ভীত ছিলেন। সে জানে যে আমাকে যদি মরতে হয়, তাহলে আমাকে এই ভীমের হাতে মরতে হবে। এবং এই জন্য
তিনি ভীমের নামটাই প্রথমে বলছেন, ভবা অত্র শূরা মহেশ্বাসা ভীম অর্জুন সমায়ুধু। এই পাণ্ডবদের পক্ষে যে সমস্ত সৈন্যরা রয়েছে তারা সবাই ভীম এবং অর্জুনের সমান শক্তিশালী যোদ্ধা। পাণ্ডবদের সমস্ত সৈন্যদেরকে দুইজনের সঙ্গে তুলনা করছেন এখানে দুর্যোধন। এক হচ্ছে ভীমের সঙ্গে আর এক হচ্ছে দুর্যোধন, সরি, অর্জুনের সঙ্গে। ভীম এবং অর্জুনের সঙ্গে কেন তুলনা করলেন? কারণ এই দুইজন দুই দিক দিয়ে শক্তিশালী। অর্জুন হচ্ছে শস্ত্র শিক্ষায় বিদ্যায় পারদর্শী, আর ভীম হচ্ছে শারীরিক বলের দিক দিয়ে শ্রেষ্ঠ। তো বলছে যে পাণ্ডব পক্ষে যে সৈন্যরা, তারা একই সাথে শারীরিক বলে বলশালী, আবার একই সাথে তারা শস্ত্র অর্থাৎ অস্ত্র চালনায় তারা অত্যন্ত পারদর্শী অর্জুনের মতো। তো দুইটাই একই সাথে রয়েছে সমস্ত পাণ্ডব সেনাদের মধ্যে। এই জন্য তাদের শক্তিটা আরো বেশি, যদিও তারা সংখ্যায় কম কৌরব পক্ষ থেকে, কিন্তু আহ, তাদেরকে দেখে এই জন্যই দুর্যোধন ভয় পাচ্ছে। তো এটা বললেন। তো আজকে 7 নাম্বার শ্লোক আমরা পড়বো। তো এখন দুর্যোধন ভাবছে যে আমি যে শুধুমাত্র পাণ্ডবদের সৈন্যদের কথাই বললাম, এই যে বলছেন, তো দ্রোণাচার্য জিজ্ঞেস করছেন, আরে তুমি কি ভয় পেয়ে গেছো নাকি? পাণ্ডবদের সৈন্য দেখে কি তোমার ভয়, তোমার কি তোর হৃদয়ে কি খুব ভীত হয়ে গেছো? তো যুদ্ধ করবে না আর? যুদ্ধ ছেড়ে দিবে নাকি? তা এই দ্রোণাচার্য যদি এরকম মনে মনে ভাবতে পারেন, হয়তো যে গুরুদেব হয়তো ভাবতে পারেন যে আমি হয়তো ভয় পেয়ে গেছি, সেই জন্য যদিও দুর্যোধনের মনে ভয়ের সঞ্চার হলো, কিন্তু তারপরেও তিনি সেটা ঢাকার মানে আবৃত করার জন্য, ঢেকে রাখার জন্য, সেটা যাতে প্রকাশ না হয়, গুরুদেব যাতে সেটা বুঝতে না পারে, সেজন্য এখন নিজের পক্ষের মহান সৈন্যদের নাম তিনি বলছেন। বলছেন যে দূর, খালি যে পাণ্ডবদের পক্ষে মহান সৈন্য আছে এরকম না, আমরার পক্ষে কি কম আছে নাকি? এখন আমি আমাদের পক্ষের সৈন্যদের নাম বলতেছি, আপনি শুনেন গুরুদেব। তো 7 নাম্বার শ্লোকে এখন স্বপক্ষের বা নিজের পক্ষে যে যোদ্ধারা রয়েছেন তাদের নামগুলো বলছেন। अस्माकं तु विशिष्टा ये तान्निबोधादिजोत्तमा नायका मम सैन्यस्य संगर्थं तान् ब्रवीमि ते। মনোহর প্রভু অনুবাদ করবে কৃপা করে 7 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ, প্রণাম। অনুবাদ: হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। আমরা 8 নম্বর শ্লোক পড়ে নিই, তারপরে আমরা একসাথে আলোচনা করব। তো হে গুরুদেব, হে দ্বিজোত্তম শব্দটা খুব গুরুত্বপূর্ণ। দ্বিজ কাকে বলা হয়? দ্বিজ শব্দের অর্থ কি জানেন? দ্বিজ মানে কি বলুন তো, কে কে বলবেন? হ্যাঁ বলুন, বলেন মনোহর প্রভু, আপনার মাইক অন আছে, বলেন। আচ্ছা, দ্বিজ মানে দ্বিতীয়বার যে জন্ম, অর্থাৎ একদম মাতৃগর্ভে একবার জন্ম, আবার পারমার্থিক ভাবে যে আমাদের দীক্ষা হয় সেটা আরেকটা জন্ম হয়। দ্বিজ মানে হচ্ছে দুইবার জন্ম, ঠিক না? একটা হচ্ছে আহ মা বাবার কাছ থেকে, পিতামাতার কাছ থেকে আমরা জন্মগ্রহণ করি, সেটা একটা জন্ম। আর হচ্ছে গুরুদেবের মাধ্যমে, গায়ত্রী মন্ত্রের মাধ্যমে যখন দীক্ষা হয়, তখন সেটা হচ্ছে দ্বিতীয় জন্ম। দ্বিতীয় জন্ম বলতে এই গায়ত্রী দীক্ষিত তাকেই বোঝানো হয়। সেটা তো একটা হচ্ছে শুক্র জন্ম। শুক্র জন্মটা হচ্ছে পিতামাতার কাছ থেকে যে আমরা যে জন্মগ্রহণ করে আমাদের দেহ লাভ করে থাকি আমরা, সেটা একটা জন্ম। আর একটা হচ্ছে সাবিত্র জন্ম। সাবিত্র জন্ম হচ্ছে গুরুদেবের মাধ্যমে, গুরুদেবের কাছ থেকে দীক্ষা লাভ করা, আমরা যে জন্ম হয় দ্বিতীয় জন্ম। তো তাদেরকে বলা হয় দ্বিজ। ব্রাহ্মণ, এখানে দ্রোণাচার্য তিনি ছিলেন ব্রাহ্মণ, তো সেজন্য ওনাকে বলা হচ্ছে দ্বিজ। তিনি ব্রাহ্মণ ছিলেন, ব্রাহ্মণ বংশীয় ছিলেন, দ্বিজ দ্বিজ বলা হচ্ছে। দ্বিজ শব্দের অর্থ যাদের দুইবার জন্ম হয়। এজন্য পাখিকেও দ্বিজ বলা হয়। পাখি,
পাখির দুইবার জন্ম হয় জানেন আপনারা? একবার ডিম আকারে প্রকাশ তারা তাদের জন্ম হয়, এরপরে মা পাখি বা সে মায়ের যত্নের ফলে ডিমে যখন তা দেয়, তারপরে ডিম থেকে আবার তারা বের হয়। ডিমের তো দুইবার জন্ম হয়, তো সেজন্য পাখিকে বলা হয় দ্বিজ। শ্রীমদ্ ভাগবতম অনেক জায়গাতে পাখিকে দ্বিজ শব্দ দ্বারা সংজ্ঞায়িত করা হয়েছে। আমাদের শরীরে একটা অঙ্গ আছে যেটাকে দ্বিজ বলে, আমাদের দাঁত। আমরা ছোটবেলায় একটা জন্মগত দাঁত থাকে, দুধ দাঁত বলে এটাকে। এরপরে এটা পড়ে যায়, পড়ে গিয়ে আবার নতুন করে দাঁত ওঠে। তো আমাদের দাঁত দুইবার উঠে, এই জন্য এটাকেও দ্বিজ বলে। এই সেকেন্ড টাইম যেটা উঠছে সেটা যদি পড়ে যায় আর উঠবে না, বলা হয় দ্বিজ। তো দ্বিজোত্তম, হে গুরুদেব, আপনি হচ্ছেন দ্বিজদের মধ্যে উত্তম, এভাবে প্রশংসা করছে গুরুদেবের। যে আপনি ভাববেন না যে আমি ভয় পেয়ে গেছি পাণ্ডবদের সৈন্য থেকে। না না, আমার ভয় নাই, কেননা আমার পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি, বিশিষ্ট সেনাপতি মানে বিশেষ বিশেষ যারা রয়েছেন, আপনার অবগতির জন্য তাদের সম্বন্ধে বলছি। আচ্ছা, কেন দ্রোণাচার্য জানেন না তার পক্ষে কারা কারা আছেন? ভীষ্ম, দ্রোণ, তারপরে কৃপাচার্য, এই যে এনারা যে আছে, এটা কি দ্রোণাচার্য জানেন না? এটা কেন আবার বলছেন তিনি? আপনার অবগতির জন্য বলছি, এর মানে কি, কি জন্য বলছেন? দ্রোণাচার্য তো জানেই কারা কারা আছে, উনি তো দেখতেছেন পাশে সব সৈন্যরা দাঁড়িয়ে আছে তো, না? উনি ভীষ্মদেবের পাশেই ছিলেন দ্রোণাচার্য, তুমি তো জানেন কে কে আছে। এরা আবার বলবেন কেন? বলার পিছনে দুর্যোধনের মনোভাবটা হচ্ছে যে, গুরুদেব আমি জানি আপনার মনের অবস্থা কি, আপনি বাহ্যিক ভাবে আছেন আমার পক্ষে, কিন্তু মন তো আপনার পাণ্ডবদের দিকে, আমি জানি। আপনি এটা ভাববেন না যে আমি ভয় পেয়ে গেছি। আপনি যদি আমার আপনি যদি আমাদের পক্ষে ভালোভাবে যুদ্ধ নাও করেন তাও কোনো সমস্যা নাই, কারণ আমাদের দিকে বিশিষ্ট বিশিষ্ট সেনাপতিরা আছে। আপনি যদি যুদ্ধ নাও করেন, ঠিক মতো আমাদের সহযোগিতা নাও করেন, তারপর আমরা যুদ্ধে হারবো না, কেননা আমাদের মধ্যে এই বিশেষ বিশেষ আছে। কে কে আছে আপনাদের? কে কে আছে? তো এইভাবে আহ নামগুলো বলছেন 8 নম্বর শ্লোকে বলে, আসলে গুরুদেবকে হুমকি দিচ্ছেন দুর্যোধন, যে আমি আপনার উপর নির্ভরশীল না। এমন না যে আপনি না করলে একবার আমরা শেষ না, আছে আপনার, আপনার ছাড়া অনেক আছে যোদ্ধা। তো এই হচ্ছে কপট গুরু ভক্তি। বাহ্যিক ভাবে দেখাচ্ছে গুরু অনেক বিনীত, শ্রদ্ধাপূর্ণ, কিন্তু হৃদয় থেকে আসলে সেই ভাবটা নাই। 8 নম্বর শ্লোক। তো কে কে আছে কৌরব পক্ষের সৈন্যদের বর্ণনা দিচ্ছেন। ভবান, ভীষ্মশ্চ কর্ণশ্চ, কৃপশ্চ সমিতিঞ্জয়, অশ্বত্থামা বিকর্ণশ্চ, সোমদত্তিস্তথৈব চ। বিশ্বরূপ প্রভু, হরে কৃষ্ণ। সেখানে রয়েছেন আপনার মতো ব্যক্তিত্ব ভীষ্ম, কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদা যুদ্ধে বিজয়ী হয়ে থাকেন। হরে কৃষ্ণ। তো 8 নম্বর শ্লোকে এখন বলছেন যে সেখানে রয়েছে, অর্থাৎ আমাদের পক্ষে রয়েছেন কে কে রয়েছে। ভবান, গুরুদেব আপনি আছেন। প্রথমেই নাম নিছে দ্রোণাচার্যের, কেননা ওই যে আমরা গতকালকে জানলাম যে ভীষ্মদেবের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক। উনি উনি দল চেঞ্জ করবে না, কিন্তু দ্রোণাচার্য চেঞ্জ করতে পারে। এই জন্য দ্রোণাচার্যকে খুশি করতে হবে, ওনাকে বসে রাখতে হবে। তো রাজনীতিতে খুবই পটু, এটা এটা আসলে সুস্থ রাজনীতি না, এটা হচ্ছে কূটনীতি। এটাতে অত্যন্ত পটু হচ্ছে দ্রোণাচার্য, দুর্যোধন। তো সেই জন্য তিনি দ্রোণাচার্যের নাম প্রথমে বলছেন যে, গুরুদেব আপনি জানেন আমি আপনার উপর কত অনুগত, আপনার উপর কত নির্ভরশীল। আমাদের এই যে মহান সৈন্যদের মধ্যে, সেনাপতিদের মধ্যে প্রথমে আমি আপনাকে বিচার করি, ভীষ্মদেব আপনার পরে, আপনি শ্রেষ্ঠ। এই জন্য বলছেন ভবান, ভবান মানে আপনি স্বয়ং। হে গুরুদেব আপনি আছেন আমাদের পক্ষে, আর কি আছে, কার কার অপেক্ষা করব আমরা? আর ভয়ের কি কারণ? আমার আমার কেন, আমি কেন ভয় পাবো? আপনি যেখানে আছেন, আমার গুরুদেব যেখানে আছে, সেখানে আর ভয় পাওয়ার কি কারণ? তারপরে রয়েছে কে? ভীষ্মশ্চ, ভীষ্মদেব।
ভবান ভীষ্মশ্চ। এরপরে রয়েছে কর্ণশ্চ, কর্ণ। রয়েছেন কে আর? কৃপাচার্য, কৃপশ্চ, সমিতিঞ্জয়। এবং এনারা সবাই সর্বদা সংগ্রামে বিজয়ী, এমন না যে এনাদের মানে পরাজিত হওয়ার কোনো রেকর্ড নাই এনাদের জীবনে। সবাই সবসময় সংগ্রামে জয়ী হয়ে থাকে, সবসময় তারা জয়ী হন, কখনো ওনারা পরাজিত হন না সেরকম। সমিতিঞ্জয়। আরো রয়েছেন অশ্বত্থামা, অর্থাৎ আপনার পুত্র আছেন আমাদের পক্ষে, তো আপনি যদি ঠিক মতো যুদ্ধ না করেন তা আপনার পুত্রের প্রাণ নাশের সম্ভাবনা আছে, তো সেজন্য আপনাকে ভালোভাবে যুদ্ধ করতে হবে, এই জন্য অশ্বত্থামার নাম বলছেন। অশ্বত্থামা। বিকর্ণশ্চ, আমাদের রয়েছেন আমাদের পক্ষে বিশেষ বিশেষ যোদ্ধা বিকর্ণ। এরপরে সৌমদত্তি তথৈব চ, সৌমদত্তি মানে সৌমদত্তের পুত্র ভূরিশ্রবা। এই সমস্ত মহান সৈন্যরা, সেনাপতিগণ আমাদের পক্ষে উপস্থিত আছে, এটাই বললাম। তো এখানে যে যোদ্ধাদের যে নাম উল্লেখ করলেন, সেখানেও আমরা দুর্যোধনের সেই কূটনীতির আমরা পরিচয় পাই। দুর্যোধন খুব চালাক, সে জানতো যে ভীষ্ম হচ্ছেন ক্ষত্রিয় আর দ্রোণাচার্য হচ্ছেন ব্রাহ্মণ। যদি তিনি প্রথমে ভীষ্মের নাম ঘোষণা করেন তবে দ্রোণ অপমানিত হবে, যারে ক্ষত্রিয় নাম আগে বলছে, আমি ব্রাহ্মণ উপস্থিত আছে আমার নাম বললাম, সেই জন্য। আর তাছাড়া তিনি যদি ভীষ্মদেবের নাম আগে উল্লেখ না করেন, ভীষ্মদেব রাগ করবে না। কেন? কারণ ভীষ্মদেব সবসময় ব্রাহ্মণদেরকে অধিক সম্মান করে, সেটা ভীষ্মদেব, উনি শিষ্টাচার সম্পূর্ণ, তো সেই জন্য দুই দিকই ঠিক থাকবে, এই জন্য তিনি দ্রোণাচার্যের নাম বলছেন ভবান ভীষ্মশ্চ। ভবান আপনি আছেন, তারপরে হচ্ছে ভীষ্মদেব আছে, তারপরে কর্ণের নাম উল্লেখ করলেন। কেন? কারণ ভীষ্ম এবং কর্ণ দুইজনে পরস্পর শত্রু, যদিও একই একই দলে আছে, দুইজন পছন্দ করে না একজন একজনকে। কর্ণ কর্ণ ভেবেছিল যে কি দরকার, আমি যুদ্ধ করে সবাইকে হত্যা করব, আর এই বৃদ্ধ সেনাপতি ভীষ্ম সব কৃতিত্ব নিয়ে নেবে, সব ক্রেডিট নিয়ে নেবে, সেই জন্য আমি এখন যুদ্ধ যাব না। কারণ কর্ণের ক্রেডিট দরকার যে আমি সবাইকে পরাজিত করেছি। তো সেজন্য ভাবছে যে সেনাপতি এখন ভীষ্ম, এখন আর যদি আমি যুদ্ধে যাই, জয়ী হব, নাম যাবে কার? ভীষ্মের। আমি এখন যুদ্ধে যাব না, বুড়া মরলে তারপর আমি যুদ্ধে যাব। তো সেই জন্য সে প্রতিজ্ঞা করছে যে ভীষ্মদেব নিহত না হওয়া পর্যন্ত আমি যুদ্ধ করব না। তো ভীষ্মের নামের সঙ্গে সঙ্গে কর্ণের নামের উল্লেখ করে তিনি ভীষ্মদেবকে একটু খোঁচা দিতে চাইলেন, আর কর্ণকে একটু সন্তুষ্ট করতে চাইলেন, যে বুঝাতে চাইলেন যে ভীষ্মদেব আর কর্ণ সমান সমান লেভেলে আছে, মানে তারা সবাই মানে দুইজনেই একই স্তরের, যদিও তারা একই স্তরের কখনোই না। ভীষ্মদেবের সঙ্গে কর্ণের কোনো তুলনা হয় না আধ্যাত্মিক দিক দিয়ে, শস্ত্রবিদ্যা দিয়েও ভীষ্মদেবের পাশে বসার যোগ্য না কর্ণ, কিন্তু সেটা উল্লেখ করলেন কর্ণকে খুশি করার জন্য, আর ভীষ্মদেবকে খোঁচা দেওয়ার জন্য, যাতে ভীষ্মদেব ঠিক মতো যুদ্ধ করে। এরপরে তিনি ভীষ্মর পরে আহ কর্ণের পরে হচ্ছে কৃপাচার্য, কৃপাচার্যের পরে কৃপাচার্য হচ্ছে দ্রোণাচার্যের আত্মীয়, তো সেজন্য আত্মীয়ের নাম বলছেন। তারপরে হচ্ছে দ্রোণাচার্যের পুত্রেরও নাম বলছেন, যে গুরুদেব আপনার ছেলে আছেন অশ্বত্থামা। তো সেই জন্য এই এই নামগুলো বলছেন এই কারণে, যাতে দ্রোণাচার্য অনুপ্রেরণা লাভ করে যুদ্ধ করার জন্য, এবং যুদ্ধে যাতে তিনি কঠোরভাবে যুদ্ধ করে। এরপরে আরেকজন বিখ্যাত যোদ্ধার নাম আমরা এখানে পাই, বিকর্ণ। প্রশ্ন হচ্ছে, বিকর্ণ মহাভারতের যুদ্ধে আমরা বা অন্যান্য পুরো মহাভারত আমরা দেখে, বিকর্ণের এত, সে যে এত বিশেষ কোন যোদ্ধা, বড় কোন যোদ্ধা, অনেক যুদ্ধ জয় করছেন, এরকম কোন ইতিহাস নাই। যুদ্ধবিদ্যা জানেন, কিন্তু এই ভীষ্ম, কর্ণ, কৃপাচার্য তাদের নামের সঙ্গে তার নাম যায় না, কারণ সে এত বিশেষ বীর যোদ্ধা না। তারপরেও দ্রোণাচার্য, দুর্যোধন খুব চালাকি করে বিকর্ণের নামটা এখানে তুলে ধরলেন। কেন? কারণ যখন দ্রৌপদীকে রাজসভায় অপমানিত করার চেষ্টা করা হচ্ছিল, তখন কেউ প্রতিবাদ করেনি,
কৌরব পক্ষের সবাই এটার পক্ষে ছিল, কেউ প্রতিবাদ করেনি সেই কাজের, এই ঘৃণিত কাজের। একমাত্র এই দুর্যোধনের যে 100 ভাই, তাদের মধ্যে একমাত্র এই বিকর্ণ উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করছে যে না, এটা ঠিক হচ্ছে না। তো সেই জন্য দুর্যোধন ভাবছে যে আমি যদি এখন বিকর্ণকে এই মহান যোদ্ধাদের নামের সঙ্গে যদি আমি দেই, জগৎ সবাই জগতের সবাই কি চায় জানে? নাম চায় সবাই। জগৎ পুরোটা হচ্ছে নামের পিছনে। আমার নামটা যদি একটু লিফলেটের মধ্যে থাকে, বাস একটা কি একটা মানে মনে হয় যে আমি একটা কি হয়ে গেছি মনে হয়। তো জগৎ হচ্ছে নামের বসে, নাম যশ প্রতিষ্ঠার বসে মানুষ পাগল একেবারে। হ্যাঁ, টেবিল একটা মন্দিরে দান করব, তার মধ্যে 10 জায়গায় নাম লিখে দেব, সৌজন্যে অমুক। ফ্যান একটা দান করবে, তার মধ্যে তিনও মানে পাকার মধ্যে নাম লিখে দিবে, আমি দান করছি, দাতা অমুক। মানুষের নামের জন্য সবকিছু করে। তো দুর্যোধন ভাবছে যে আমি যদি বিকর্ণের নামটা এখানে উল্লেখ করে দিই, তাহলে আমার ভাই ভাববে যে আমি তার উপর কত নির্ভরশীল, কত সন্তুষ্ট, আমি তাকে কত ভালোবাসি, আর তখন সে আর আমার পক্ষ ছেড়ে যাবে না। যদি এখন যুদ্ধের শুরু হবে এই সময় যদি আমার নিজের ভাই যদি আমার পক্ষ থেকে যদি পাণ্ডবদের পক্ষে চলে যায়, কেননা সে আগেও প্রতিবাদ করছে আমাদের এই কাজের, দ্রৌপদীর অপমান, সেটা সে প্রতিবাদ করছে, সে এটা সহ্য করে নাই। তো এই আশঙ্কায় এখন আমার পক্ষে, আমার নিজের ভাই, আপন ভাই যদি পাণ্ডবদের পক্ষে চলে যায়, তাহলে সেনাদের মধ্যে দুর্বলতা আসবে, এবং সৈন্যরা ভাববে যে কি ব্যাপার, ওনার নিজের ভাই কেন ওনাকে ছেড়ে চলে গেল। সেই জন্য তিনি বিকর্ণের নামটা এখানে সুন্দরভাবে উল্লেখ করছেন যে আমার মহান যোদ্ধা বিকর্ণ রয়েছে এখানে। তো সেজন্য নিজেকে নিজের পক্ষে রাখার জন্য এটা করলেন। তারপরে রয়েছে সৌমদত্তি। সৌমদত্তি মানে হচ্ছে সৌমদত্তের পুত্র, যার প্রকৃত নাম হচ্ছে ভূরিশ্রবা। তো বাদ বাকি সবারই পরিচয় আপনারা জানেন। ভীষ্মদেবের সম্বন্ধে, দ্রোণাচার্য সম্বন্ধে আমরা একটু জানলাম গতকাল, কর্ণের সম্বন্ধে জানি আমরা। তারপরে কৃপাচার্য, ওনার সম্বন্ধে একটু উনি হচ্ছেন মহর্ষি গৌতমের ছেলে শতানন্দ। শতানন্দের ছেলে হচ্ছে সত্যধৃতি, এবং সত্যধৃতির ছেলে হচ্ছে শরদ্ধান। শরদ্ধানের ধনুর্বিদ্যায় এরকম তেমন কোনো ইচ্ছা ছিল না, বেদ অধ্যয়নও তেমন ছিল না। তো ধনুর্বিদ্যায় শরদ্ধানের অসাধারণ অনুরাগ, ও সরি, শরদ্দানের ধনুর্বিদ্যায় অত্যন্ত আগ্রহ ছিল, কিন্তু বেদ অধ্যয়নে তেমন আগ্রহ ছিল না। তো যখন ইন্দ্র দেখলেন যে শরদ্দান সে ধনুর্বিদ্যা অত্যন্ত পারদর্শী, পুরো এক্সপার্ট, তো তখন এটা দেখে ইন্দ্র ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে এই শরদ্দানের যে এই বিদ্যা, সেটাকে সেটা যাতে তিনি যাতে সফল না হয়, সেজন্য তিনি জনপদী নামক অপ্সরাকে, জন জানপদী বা উর্বশী, উর্বশীকে প্রেরণ করেন এই শরদ্ধান ঋষির কাছে। তো উর্বশীর রূপে মুগ্ধ হয়ে শরদ্দানের হাত থেকে ধনুর্বাণ পড়ে যায়, এবং তিনি উর্বশীর সঙ্গে উর্বশীর প্রতি আসক্ত হয়ে যান, এবং এর ফলে আহ কৃপাচার্যের জন্ম হয়, এবং একটা কন্যার জন্ম হয় শরদ্ধান ঋষির থেকে। তো কিন্তু উর্বশী তো আর সবসময় থাকবেন না, উনি চলে গেছেন স্বর্গে, কারণ ওনার কাজ শেষ। শরদ্ধান ঋষিও এই পুত্র কন্যাকে বনে রেখে তিনিও চলে গেছেন। তখন রাজা শান্তনু তাদের দেখতে পেয়ে কৃপা করে সন্তানের মতো তাদের লালন পালন করেন। তো সেই জন্য নামই রাখছেন, ছেলেটার নাম রাখছেন কৃপ, আর মেয়ের নাম রাখছেন কৃপি। ওই হলো কৃপাচার্য আর কৃপির। তো এই হচ্ছে দুইজন। তো এরপরে হচ্ছে অশ্বত্থামা। আমরা জানি অশ্বত্থামা হচ্ছে দ্রোণাচার্যের পুত্র, এবং তার মাতা ছিল কৃপাচার্যের বোন কৃপি। আর অশ্বত্থামার নামের কারণ হচ্ছে এই দ্রোণাচার্যের যে এই যে ছেলেটা, যার নাম অশ্বত্থামা, জন্মের পরপরই ঘোড়ার মতো মানে ডাক শুরু করছে। ঘোড়া যেরকম ডাক দেয় না, এটাকে বলে রেশারব।
ঘোড়ার ডাক। তো এরকম ঘোড়ার মতো, অশ্বের মতো মানে শব্দ উচ্চারণ করতে থাকলো, ডাকতে থাকলো। সেই জন্য ওর নামই হয়ে গেছে অশ্বত্থামা। তিনি তার পিতার কাছ থেকে, দ্রোণাচার্যের কাছ থেকে অস্ত্র শিক্ষা সব লাভ করেন। গুপ্ত অস্ত্র শিক্ষাও তিনি পিতার কাছ থেকে লাভ করেন। নারায়ণ অস্ত্র, ব্রহ্মশির অস্ত্র ইত্যাদি সব লাভ করেন অশ্বত্থামা। এবং তার একটা বিশেষ মণি ছিল তার কাছে, যার এবং সেটার কারণে সে সবসময় সুরক্ষিত ছিল। এবং অশ্বত্থামা পাণ্ডবদের প্রতি শেষ পর্যন্ত এমন বিদ্বেষ পরায়ণ হয়েছিলেন যে পাণ্ডবদেরকে তো চেষ্টা করলেনই যুদ্ধে বধ করার জন্য, শেষ পর্যন্ত তাদের শেষ যে বংশধর পরীক্ষিত মহারাজ, তাকে পর্যন্ত বধ করতে তিনি ব্রহ্মাস্ত্র প্রয়োগ করছিলেন। তো তখন ভগবান রক্ষা করেন। উত্তরার গর্ভে প্রবেশ করে। রেবারানী সরকার মতে যে একটু প্রশ্ন আছে, হ্যাঁ, মাইক অন করেন। হ্যাঁ, বলছি হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। অশ্বত্থামার মনে সম্পর্কে একটু যদি বলতেন। অশ্বত্থামার মণি সম্পর্কে মাতাজি আমিও অত বেশি জানি না, এই জন্য আমি বলি নাই। হ্যাঁ, হ্যাঁ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মুরলী মুকুন্দ প্রভু। আরেকটা কথা প্রভু, হরে কৃষ্ণ। এই গত 23, 21, 22, 23 যে আমাদের পরীক্ষা ছিল, ওই পরীক্ষাটা তো দিতে পারি নাই প্রভু। ওই যে যারা পরীক্ষা বাকি আছে গ্রুপে লিখবেন কখন পরীক্ষা দিতে পারবেন, আমরা পরীক্ষা নিয়ে নিব। আমি তো গতকালকে মেসেজ পাঠাই। মুরলী মুকুন্দ প্রভু বলুন। প্রভু, এই কৃপাচার্যের বিষয়টা বললেন, সেখানে কৃপাচার্যের আমাদের ছিল প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্যের শেষের অংশে কৃপাচার্যের যমজ ভগ্নির সঙ্গে দ্রোণাচার্যের বিবাহ হয়। এই হুম। যমজ ভগ্নির বলতে এই জায়গাটা আমি বুঝতে পারিনি। যমজ ভগ্নী মানে কৃপাচার্যের বোন। কৃপা এবং কৃপাচার্য দুজনে একসাথে জন্মগ্রহণ করছে, সেজন্য ওনাদেরকে বলা হচ্ছে যমজ। তো ওনার বোনই হচ্ছে কৃপি, যার সঙ্গে বিয়ে হয় দ্রোণাচার্যের। ঠিক আছে বউ। হ্যাঁ, হরি বল। হরে কৃষ্ণ। তারপর হচ্ছে সৌমদত্তি, অর্থাৎ সোমদত্তের পুত্র, কুরুবংশীয় রাজা সোমদত্তের পুত্র হচ্ছে ভূরিশ্রবা। প্রশ্ন শেষে, আর মাঝখানে প্রশ্ন না, কৃপা করে লিখে রাখেন। তারপরে রয়েছে বিকর্ণ। বিকর্ণ আমরা জানলাম যে তিনি হচ্ছেন দুর্যোধনের শত 100 ভাই, তারা তাদের মধ্যে একজন। তো এইভাবে প্রভুপাদ তাৎপর্যে বিভিন্ন যোদ্ধাদের, তাদের বিভিন্ন বিস্তারিত সংক্ষেপে তাদের সম্বন্ধে প্রভুপাদ এখানে বলেছেন। 9 নম্বর শ্লোক। এখন দুর্যোধন বলছেন যে গুরুদেব নিজের পক্ষের সৈন্যদের বর্ণনা দিচ্ছেন এবং তাদের প্রশংসা করে বলছেন, অন্যে চা বহবঃ শূরা মদর্থে তক্ত জীবিতা নানা শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদা। গিরিধারী প্রভু অনুবাদ। হরে কৃষ্ণ। এছাড়া আরো বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশারদ। ধন্যবাদ প্রভুজি। তো বলছেন যে এছাড়াও আরো বহু সেনানায়ক রয়েছে যারা আমাদের জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। আরো অনেক, যেমন রয়েছেন
এবং দুর্যোধন দ্রোণাচার্যকে বলছেন যে আমরা জানি যে আহ কোথাও কোথাও বলে 7 জন, কোথাও কোথাও বলে 8 জন চিরঞ্জীবী ব্যক্তি রয়েছে, 8 জন চিরঞ্জীবী। অশ্বত্থামা বলির্ব্যাস হনুমানশ্চ বিভীষণঃ কৃপ পরশুরামশ্চ সপ্তেতা চিরজীবিনঃ। অশ্বত্থামা, বলি মহারাজ, ব্যাসদেব, হনুমান, বিভীষণ, কৃপাচার্য ও পরশুরাম, এই 7 জন হচ্ছেন চিরজীবী। কোথাও কোথাও আবার কোন কোন শ্লোকে মার্কণ্ডেয় ঋষিকেও বলে অষ্টচিরঞ্জীবী বলে। তো দুর্যোধন বলছেন যে আমাদের পক্ষে এই চিরঞ্জীবী ব্যক্তির মধ্যে 2 জন চিরজীবী আছে, এক আছে আমাদের পক্ষে কৃপাচার্য, আরেকজন রয়েছেন আপনারই পুত্র অশ্বত্থামা। তো সেজন্য আমাদের যুদ্ধের জয়ের রেশিও, অনুপাত বেশি পাণ্ডবদের থেকে। তাছাড়া আমাদের পক্ষে রয়েছেন ভীষ্মদেব, যার কোনো মৃত্যু নাই, ইচ্ছা মৃত্যু। কেউ ওনাকে পরাজিত করতে পারবেন উনি যদি ইচ্ছা না করেন। মানে আমাদের পরাজয়ের কোনো সম্ভাবনাই নেই। এভাবে এই জন্য তিনি বিভিন্ন এই নামগুলো বলছেন, এবং 9 নম্বর শ্লোক এখন বলছেন যে আরো যারা আছে তারা সবাই অন্যেচ বহবসুরা মদর্থে ত্যক্ত জীবিতা। তো ত্যক্তা জীবিতা মানে এর অর্থ প্রপাত দিয়েছেন তারা জীবন ত্যাগ করতে প্রস্তুত, তারা এত অনুগত আমার প্রতি যে আমারকে সাহায্য করার জন্য তারা যুদ্ধক্ষেত্রে হাসি মুখে তারা প্রাণ বিসর্জন করতে প্রস্তুত। এরকম সব সেনারা রয়েছে আমার। তা আচার্য যখন বলছেন যে এই মদ অর্থে ত্যক্ত জীবিতা, এর আরেক অর্থ হয় সরস্বতী দেবী, তিনি এটার প্রকৃত অর্থ প্রকাশ করছেন যে মদ অর্থে ত্যক্ত জীবিতা, অর্থাৎ আমার জন্য তারা জীবন ত্যাগ করছে অলরেডি, তারা অলরেডি সবাই মারা গেছে। আচার্যরা ব্যাখ্যা করছেন যে দুর্যোধন জানতেন যে সে এবং তার পক্ষে সবাই মৃত্যুবরণ করবে। তো সেই জন্য বলছে মদ অর্থে ত্যক্ত জীবিতা, তারা অলরেডি আমার জন্য প্রাণ ত্যাগ করেছে। ত্যক্ত, এটা পাস্ট টেন্স হয়ে গেছে, ত্যক্ত। অর্থাৎ কেউ আর বেঁচে বেঁচে ফিরবে না, আর বাড়িতে যাবে না কেউ। যারা যারা এখানে আমার পক্ষে যুদ্ধ করতে আসছে সবাইকে দেহ ত্যাগ করতে হবে এখানে যুদ্ধে। তো সেই জন্য এভাবে বলছেন, এবং তারা সবাই নানা প্রকার অস্ত্র এবং শস্ত্রে সজ্জিত, সবাই সামরিক বিজ্ঞানে অত্যন্ত বিশারদ। সেজন্য গুরুদেব ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো অস্ত্র এবং শস্ত্র দুইটা জিনিস আছে। আমি পরে আসি, ক্লাস হইব তো। অস্ত্র কি এবং শস্ত্র কি? তো বলা হচ্ছে হাতে ধারণ করে, হাত মানে ধারণ করে, হাত দিয়ে হাতে ধারণ করে অপরকে হত্যা করা হয় যে, যেটা দিয়ে সেটাকে বলা হয় শস্ত্র। আর যা নিক্ষেপ করা হয় সেটাকে বলা হয় অস্ত্র। এই হচ্ছে অস্ত্র এবং শস্ত্রের মধ্যে পার্থক্য। যেমন তীর, ধনুক, বাণ নিক্ষেপ করা হয় সেটাকে বলা হয় অস্ত্র। আর যেটা হাত মানে যেটা নিক্ষেপ করা হয় না, হাতে হাত ধরে যেটা দিয়ে যুদ্ধ হয়, যেমন তলোয়ার, সেটা হচ্ছে শস্ত্র। তো অস্ত্র এবং শস্ত্র এই দুইটাতেই অত্যন্ত পারদর্শী আমার পক্ষে সমস্ত সৈন্যরা। তো এই হচ্ছে দুর্যোধনের রাজনৈতিক রণকৌশল। কি কি করছেন এখানে? প্রথমে তিনি বলছেন দ্রুপদের পুত্র আপনার বুদ্ধিমান শিষ্য, এটা বলে একটা খোঁচা দিলেন। দ্বিতীয় বলছেন তিনি শত্রুপক্ষে শক্তির তুলনা করছেন ভীম এবং অর্জুনের সঙ্গে, এটা হচ্ছে দ্বিতীয় কৌশল তার। 3 নাম্বার কৌশল হচ্ছে গুরুদেবের নাম প্রথমে বলছেন, যদিও বলা উচিত ছিল ভীষ্মদেবের নাম, কিন্তু চালাকি করে কৌশল করে বলছেন গুরুদেবের নাম ভবান। আর বিকর্ণের নাম বলছেন, যদিও বিকর্ণ যোগ্য ছিল না এইখানে বসার। তারপরে ভীষ্মকে উৎসাহিত করলেন তিনি, এরপরে সবাইকে গুরুত্ব দিলেন। এখন যখন সৈন্যরা শুনলো যে আরে দুর্যোধন খালি ভীষ্ম, কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থামার নাম বলছে, আমরা কি কোনো গুরুত্ব নাই আমাদের? এজন্য বলছে না না গুরুদেব, নিয়েছ বহবসুরা, আরো যারা সমস্ত সৈনিকেরা রয়েছেন তারা সবাই অত্যন্ত পারদর্শী। তো এইভাবে বলে সবাইকে গুরুত্ব দিলেন, সবার মান রক্ষা করলেন, সবাইকে মানে মান্যতা দিলেন। তিনি বুঝালেন যে আমি আমি সমস্ত সৈনিকদের প্রতি আমি কৃতজ্ঞ। এইটা হচ্ছে কৌশল তার।
পরের কৌশল হচ্ছে যে তিনি রাজা হয়েও সেনাপতির কাছে যাচ্ছেন। তো এইগুলো হচ্ছে দুর্যোধনের বিভিন্ন কৌশল। তো এইভাবে মদর্থে ত্যক্তা জীবিতা এর সঠিক অর্থ আচার্যরা ব্যাখ্যা করছেন যে আমি জানি আমার সব সৈন্যরা মারা যাবে, এবং গীতায় একাদশ অধ্যায়ে ভগবান বলেছেন সেখানে যে অর্জুনকে বলছেন, কৃষ্ণ বলছেন যে আমি তো আসলে তাদেরকে অলরেডি মেরে রেখেছি, তারা তো সবাই মৃত, তারা জাস্ট এখানে আছে, তুমি উপলক্ষ হও মাত্র। তাদেরকে আমি পূর্বে নিহত করেছি। 11 অধ্যায় 33 নম্বর শ্লোকে ভগবান বলছেন ময়েবেতে নিহিতা পূর্বমেব নিমিত্ত মাত্রম ভব সব্যসাচিন। যে আমি পূর্বেই তাদেরকে নিহত করে রেখেছি। এই জন্য দুর্যোধন বলছেন একটা জীবিত, অলরেডি তারা সবাই প্রাণ নাই আর কারো, তারা অন্যায় ভাবে আমার পক্ষে যুদ্ধ করছে মানে তাদের প্রাণ নাশ হয়ে গেছে, তারা কেউ ঘরে ফিরে যাবে না। এভাবে লেখা বলছে। 10-11 এখন ভীষ্মদেব যাতে আবার মন না খারাপ করে, আবার ভীষ্মদেবকে ভীষ্মদেবের হেয় করার জন্য তিনি এখন বলছেন অপর্যাপ্তম তদস্মাকম বলম ভীষ্মাভিরক্ষিতম পর্যাপ্তম তুইদমেতেষাম বলম ভীমাভিরক্ষিতাম অয়নেষু চ সর্বেষু যথা ভাগমবস্থিতা ভীষ্মমেবাভিরক্ষন্তু ভবন্ত সর্ব এব হি। জয় কৃষ্ণ প্রভু, অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত, কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। এখন আপনারা সকলে সেনাব্যূহের প্রবেশ পথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতোভাবে সাহায্য প্রদান করুন। তো সঞ্জয়ের কথা বলা হচ্ছে যে সঞ্জয় হচ্ছেন ব্যাসদেবের কাছ থেকে দিব্য দৃষ্টি প্রাপ্ত। দিব্য দৃষ্টির ফলে তিনি কি শক্তি লাভ করেছেন? মহাভারতে ভীষ্ম পর্বে বলা হয়েছে যে প্রকাশম বা অপ্রকাশম বা দিবি বা যদি বা নিশি মনসা চিন্তিতমপি সর্বম বেত্স্যতি সঞ্জয়। ব্যাসদেবের কৃপার প্রভাবে সঞ্জয় সবকিছু জানতে পারতেন, বুঝতে পারতেন। যা কিছু প্রকাশিত হয়েছে তাও জানতেন, যা কিছু প্রকাশিত হয় না মনে মনে কেউ চিন্তা করছে তাও তিনি বুঝতে পারতেন। এটা হচ্ছে সঞ্জয়ের বিশেষ শক্তি। প্রকাশম বা অপ্রকাশম বা দিনালোকে সবার সামনে যা কিছু হচ্ছে তা তো তিনি জানতেনই, দেখতেনই, বুঝতেনই। নিশি অন্ধকারের মধ্যে লুকিয়ে যদি কেউ কিছু করতো সেটাও তিনি বুঝতে পারতেন। এটা হচ্ছে ব্যাসের কৃপায় তিনি সেই শক্তি লাভ করলেন। কেউ মনে মনে কি চিন্তা করছে মনসা চিন্তিত মপি, তো দুর্যোধন মনে মনে কি ভাবছে সেই ভাব পর্যন্ত সঞ্জয় বুঝতে পারতেন। এই হচ্ছে বিশেষ শক্তি ছিল সঞ্জয়। তো 10 নম্বর শ্লোকে যেটা বলা হচ্ছে এটা হচ্ছে সঞ্জয় দুর্যোধনের মনের ভাবটা বুঝতে পারলেন, ভাব বুঝে এটা এই শ্লোক বলছেন। তো এই শ্লোকেরও দুইটা অর্থ হয়। দুর্যোধন এখানে ভীষ্মদেব এবং ভীমের মধ্যে পার্থক্য করছেন, যেরকম তার পিতাও বলছেন মা মকা পাণ্ডবা আলাদা আলাদা, এখানেও ভীষ্ম এবং ভীমের মধ্যে পার্থক্য করছেন। মানে যেরকম পিতা সেরকমই পুত্র। দুর্যোধনের মধ্যে তার ধৃতরাষ্ট্রের সব গুণাগুণ বর্তমান আমরা দেখতে পাচ্ছি। তো বলছেন অপর্যাপ্তম তদস্মাকম বলম ভীষ্মা অভিরক্ষিতম, আর পর্যাপ্তম তুইদমেতেষাম বলম ভীমাভিরক্ষিতম। অর্থাৎ এর সহজ অর্থ যেটা প্রভুপাদ দিলেন, আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমার পিতামহ ভীষ্মের বলের দ্বারা তা সম্পূর্ণরূপে সুরক্ষিত, অর্থাৎ আমাদের পরাজিত হওয়ার কোনো কারণ নাই। এক হচ্ছে আমাদের সৈন্যবল অপরিমিত মানে অপর্যাপ্ত, আর তাও সেই সৈন্যদলের দায়িত্বে কে আছেন? ভীষ্মদেব। তাহলে সম্পূর্ণ দিক দিয়ে আমরা সুরক্ষিত। আর অন্যদিকে কি হলো? পর্যাপ্ত,
এবং পরের লাইনে পর্যাপ্তম তুইদমেতেষাম বলম ভীম অভিরক্ষিতাম। আর ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত বা অনেক কম। পর্যাপ্ত, পর্যাপ্ত মানে কম, সীমিত। রামানুজাচার্য এবং আমাদের আচার্যরা এই দুটি যে পর্যাপ্ত এবং অপর্যাপ্ত এর সঠিক অর্থ এখানে আরেকটা অর্থ ব্যাখ্যা তারা এখানে দিচ্ছেন। তো রামানুজাচার্য তিনি বলছেন তার ভাষ্যে ভগবত গীতার উপরে যে দুর্যোধন আসলে এত ভয়ে ভীত পাণ্ডবদের সৈন্যসজ্জা দেখে, পাণ্ডবদের ধর্মপরায়ণতা দেখে এবং তাদের মতের ঐক্য দেখে যে ভুল ব্যাখ্যা করছে। এখন কি ভুল ব্যাখ্যা? দুর্যোধন মূলত ভীষ্মদেবের শক্তি অভিজ্ঞতার উপর ভিত্তি করে এই মন্তব্য করছেন, যেহেতু ভীমের তুলনায় ভীষ্মদেবের শক্তি এবং অভিজ্ঞতা বেশি, এর জন্য বলছেন যে আমরা ভীষ্মের দ্বারা সুরক্ষিত, কোনো ভয় নাই। কিন্তু দুর্যোধন এটা জানেন না যে আমাদের ব্যক্তিগত শক্তি এবং অভিজ্ঞতার চেয়ে কৃষ্ণের ইচ্ছা শক্তি অনেক বেশি শক্তিশালী। যদিও ভীষ্মদেব আমাদের পক্ষে আছে, কিন্তু ভীষ্মদেবের যিনি প্রভু কৃষ্ণ, তিনি কিন্তু পাণ্ডবদের দিকে, সেটা সে এখন ভুলে গেছে। অভিজ্ঞতার থেকে, ব্যক্তিগত শক্তি থেকে কৃষ্ণের ইচ্ছা শক্তি অনেক বেশি শক্তিশালী। দুর্যোধনের এই জ্ঞান ছিল না। তো যেহেতু শ্রীকৃষ্ণের ইচ্ছায় যুদ্ধ সম্পাদিত হচ্ছে, কৃষ্ণ চান তার ভক্ত ধর্মপরায়ণ রাজা যুধিষ্ঠির মহারাজের নেতৃত্বে সমগ্র পৃথিবী শাসিত হবে, সেই ইচ্ছা দুর্যোধনের এখন আর মাথায় নাই। সেজন্য তিনি তার নিজের অভিজ্ঞতাকে এবং শক্তিকে বেশি প্রাধান্য দিচ্ছে। আমাদের শক্তি থাকতে পারে জীবনে অনেক, আমি অনেক কোয়ালিফাইড হতে পারি, অনেক স্কিলফুল হতে পারি, কিন্তু অন্তিমে কৃষ্ণের কৃপাটাই হচ্ছে সবচেয়ে বেশি বলবান। আমাদের শক্তি, আমাদের দক্ষতা, সবকিছুর উপরে হচ্ছে কৃষ্ণের কৃপা, কৃষ্ণের শক্তি, কৃষ্ণের ইচ্ছা। ইচ্ছা শক্তি কৃষ্ণ যদি না থাকে, তাহলে আপনি সারা বছর ভালো পড়াশোনা করেও পরীক্ষায় ফেল করতে পারেন, অ্যাক্সিডেন্ট হতে পারে। সেজন্য প্রচেষ্টাও থাকতে হবে, সাথে সাথে ভগবানের কি প্ল্যান সেটাকে আমাদের জীবনে মূল্যায়ন বা বিচার বিবেচনার মধ্যে রাখতে হবে। যদি শত প্রচেষ্টা সত্ত্বেও কোনো কিছু হচ্ছে না, তখন বুঝতে হবে কৃষ্ণের ইচ্ছা নাই মনে হয়। ধৈর্য ধরে থাকতে হবে, সেই রকম। আর এই জন্য বলা হচ্ছে যে আহ শঙ্করাচার্য তিনি বলছেন যে আমাদের কখনো আমাদের যে যোগ্যতা, আমাদের যে গুণাবলী, তার উপরে গর্ব করা উচিত না। শঙ্করাচার্যের একটা সুন্দর স্তোত্র রয়েছে, ভজ গোবিন্দ স্তোত্র, মোহমুদ্গার স্তোত্র। ওখানে তিনি বলছেন, মা কুরু ধনজনা যৌবন গর্ভম হরতি নিমেষ কালা সর্পম। হে মূঢ় মানবগণ, নিজের ধন, জন, যৌবন ইত্যাদির গর্বে গর্বিত হইও না। কেন? হরতি নিমেষ কাল সর্বম। কাল নিমেষের মধ্যে সবকিছু তোমার কাছ থেকে হরণ করে নিয়ে যেতে পারে, সেজন্য এগুলোর প্রতি গর্ব করার কথা। আর প্রভুপাদ বলছেন যে আমাদের যে দক্ষতা, আমাদের যে যোগ্যতা, জীবের তো কোনো সম্পত্তি নাই, আমাদের কোনো কিছু আছে, আমরা কিছু নিয়ে আসছি না। এই সমস্ত শক্তি, দক্ষতা, যোগ্যতা, সৌন্দর্য, ধন, জন, বিদ্যা, বুদ্ধি, সমাজ প্রতিষ্ঠা, সম্মান, সবকিছু ভগবান আমাদেরকে দিচ্ছেন। আমরা প্রবাদ উদাহরণ দিচ্ছেন প্রথম স্কন্ধে ভাগবতমে, আপনারা পাবেন। ওখানে বলছেন যে আমরা হচ্ছে ধার করা শক্তি নিয়ে আমরা গর্ব করি। যেমন মনে করেন গিরিধারী প্রভু, উনি কারো কাছ থেকে 10 লাখ টাকা ধার নিলেন, ধার নিয়ে খুব অহংকার করে বলছেন, জানেন আমার 10 লাখ টাকা আছে। তো এটা অহংকারের জিনিস? অহংকার করতে পারবেন উনি এই টাকা দিয়ে? না। কেন? কারণ এটা নিজের টাকা না, তো আরেকজনের টাকা, ওটা টাকা দিয়ে দিতে হবে। তো বলছে আরেকজনের সম্পত্তি, আরেকজনের দক্ষতা যোগ্যতা নিয়ে আমি যদি নিজে অহংকার করি,
তো সেটা মূর্খামি ছাড়া কিছু না। একই রকম ভাবে আমাদের যে দক্ষতা যোগ্যতা যা কিছু আমরা আমাদের জীবনে আমরা পাই, আছে আমাদের, সেটা নিয়েও আমাদের গর্ব করা উচিত না, কেননা সেটা আমাদের না, এটা ভগবান দিয়েছেন বিশেষ কাজ, বিশেষ সেবা সম্পাদনের জন্য। যখন সেই সেবা শেষ হয়ে যাবে, ভগবান সেই দক্ষতা যোগ্যতা মুহূর্তের মধ্যে নিয়ে নিয়ে যাবেন। প্রথম স্কন্ধে ভাগবতমে 15 অধ্যায়ে মনে হয়, 14 না 15 অধ্যায়ে অর্জুন কৃষ্ণের মহিষীদেরকে আনতে হস্তিনাপুর থেকে দ্বারকাতে গেলেন। কৃষ্ণ অপ্রকট হয়ে গেল, যদুবংশ ধ্বংস হয়ে গেল, কৃষ্ণের মহিষীদেরকে নিয়ে অর্জুন আসছেন হস্তিনাপুরে তাদের সুরক্ষা দেওয়ার জন্য। রাস্তার মধ্যে এই মহা ধনুর্ধর, পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্ধারী অর্জুনকে রাখাল বালক 3-4টা ধরে অর্জুনকে পরাজিত করে কৃষ্ণের মহিষীদেরকে নিয়ে অপহরণ করে নিয়ে চলে গেছে। তখন শেষে অর্জুন বলছে, তদ্বৈ ধনুস্ত ঈশাবা সরতা হয়াস্তে, আমি সে একই অর্জুন আছি, আমার হাতে সে একই গান্ডীব আছে, সে একই রথ আছে। আমার শক্তির দ্বারা একসময় দেবতারা পর্যন্ত বিস্মিত হতো, দেবতাদেরকে পর্যন্ত আমি আশ্চর্য করতে পারতাম আমার শক্তিমত্তা, বুদ্ধিমত্তা এবং যুদ্ধের কলা কৌশল দ্বারা। কিন্তু এখন আমি সবকিছু থেকে বঞ্চিত, সবকিছু ভগবান আমার কাছ থেকে হরণ করে নিয়ে গেছে, কৃষ্ণ নাই, আমারও কোনো শক্তি নাই। বঞ্চিত হম মহারাজ হরিণা বন্ধু রূপিণা, ইয়ে ন মে অপহিতম তেজ দেব বিস্মাপনম মহৎ। ইয়ে নামে অপহিতম তেজ, ভগবান এই জগৎ থেকে চলে গেছেন, ইনি আমার তেজ, আমার শক্তি, যা আমার দক্ষতা যোগ্যতা ছিল সব নিয়ে গেছেন। এবং এই কারণে আমার এখন আর কিছু না, আমি সবকিছু থেকে শক্তিহীন, বঞ্চিত। সেজন্য অহংকার করতে না। দুর্যোধন এখানে অহংকার করছেন, কি মনে করছেন আমরা কি কম নেই? ভীষ্ম আছে, দ্রোণ আছে, সব পৃথিবীর আপডেট অস্ত্র শস্ত্র আছে, সব মিসাইল আছে আমাদের কাছে, চিন্তার কোনো কারণ নাই। তো রামানুজাচার্য বলছে, কৃষ্ণের ইচ্ছা শক্তি যে তোমার বিপরীতে সেটা তো তুমি জানো না বাছা, সেজন্য এত অহংকার করছো। এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, ছিল শ্রীধর স্বামী, তারা এই পর্যাপ্ত এবং অপর্যাপ্ত এই দুইটা শব্দের বিপরীত অর্থ করছেন, যেটা প্রভুপাদ দিচ্ছেন তার বিপরীতটা দিচ্ছেন। তো শিল প্রভুপাদ যেটা জেনারেল অর্থ সেটাই দিলেন আমাদেরকে, আর আচার্যদের কাছ থেকে আমরা এর প্রকৃত অর্থটা বুঝতে পারি কি সেটা। প্রথমে বলছে অপর্যাপ্ত। অপর্যাপ্ত মানে কি? অপরিমিত। ঠিক আছে, এটা হচ্ছে দুর্যোধনের কথা। মানে দুর্যোধন এটা বুঝাতে চাইছে যে আমাদের সৈন্য অপর্যাপ্ত। কিন্তু বলদেব বিদ্যাভূষণ, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ওনারা বলছেন যে যে অপর্যাপ্ত মানে কি, অপর্যাপ্ত শব্দের অর্থ কি? অপর্যাপ্ত, যেটা পর্যাপ্ত না। পর্যাপ্ত মানে কি? যতটুক দরকার ততটুকু, বা পর্যাপ্ত পরিমাণে। আর অপর্যাপ্ত মানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ব্যাখ্যা করছেন পর্যাপ্ত নয়, এজন্য অপর্যাপ্ত। অর্থাৎ হে দ্রোণাচার্য, আমাদের যে সৈন্য আছে সেটা আমাদের পর্যাপ্ত না, অপর্যাপ্ত। এবং ভীষ্ম অবিরক্ষিত, ভীষ্ম অবিরক্ষিত মানে বুঝাতে চাইছেন যে আমাদের সৈন্যদেরকে দেখাশোনা কে করছেন? ভীষ্ম, যিনি অনেক বয়স হয়ে গেছে, বুড়া মানুষ, ইনি পারবে কিনা আমাদেরকে রক্ষা করতে সন্দেহ আছে। পুরা বিপরীত অর্থ করছেন আচার্যটা, এবং এটাই ঘটেছে না যুদ্ধক্ষেত্রে আমরা দেখি। আর পরে বলছেন পাণ্ডবদের ক্ষেত্রে দুর্যোধন বুঝাতে চাইছে যে তাদের সংখ্যা অনেক কম, আর এই ভীম তাদেরকে রক্ষা করতেছে, ভীম আর ভীষ্মদের সঙ্গে কোনো তুলনা হয় না। কিন্তু আচার্যরা বলছেন যে পর্যাপ্ত, পর্যাপ্ত মানে তাদের যতটুক থাকার কথা ততটুক সৈন্য তাদের আছে, অর্থাৎ তারা পারফেক্ট আছে। এবং তাদের এই সৈন্যদের মধ্যে কে তাদেরকে লিড দিচ্ছে, তাদের কে সুরক্ষা দিচ্ছে? ভীম, যার 10,000 শক্তি রয়েছে, এবং যিনি ভীষ্মদেবের মতো বুড়া না, বয়স্ক না। তো এই বলে উনি প্রথমেই বুঝাতে চাচ্ছে যে যুদ্ধে আমরা জয়ী হব না, আমাদের পরাজয় নিশ্চিত। তো এই হচ্ছে দুর্যোধনের মনোভাব। তো সেই জন্য, যেহেতু দুর্যোধন বুঝাতে চাচ্ছেন যে ভীষ্মদেব এখন বয়স হয়ে গেছে, উনি আগের মতো যুদ্ধ করতে পারে না, শক্তি সামর্থ্য এখন আর নাই। আর তাছাড়া ওনার মনোভাব কিন্তু অন্যদিকে, অর্থাৎ
উনি মনে মনে পাণ্ডবদেরকে পছন্দ করে, এই জন্য তো 11 নম্বর শ্লোকে বলছে, হে আমার সমস্ত সৈন্যগণ, আমার বন্ধুগণ, আমার মিত্রগণ, আপনারা সবাই আপনাদের নিজ নিজ স্থানে অবস্থান করে ভীষ্মদেরকে খেয়াল রাখবেন, ইনি যাতে কোনো সময় পাণ্ডবদের পক্ষের দিকে না যায়। এই জন্য বলছে অয়নেষু চ সর্বেষু যথা ভাগম, আপনার ভাগে ভাগে ভাগ বিভক্ত হয়ে যান এবং ভীষ্মদেরকে চতুর্দিক থেকে রক্ষা করুন। আসলে ভীষ্মদেরকে রক্ষা করতে হবে কেন? ভীষ্মদেব তো নিজেই শক্তিশালী, নিজেই সেনাপতি। দুর্যোধন বোঝাতে চাইছে ভীষ্মদেবের বয়স হয়ে গেছে, তো উনি দুর্বল হয়ে গেছে, জন্য আপনারা সবাই রক্ষা করুন উনাকে। আর রক্ষা করুন এর দ্বিতীয় অর্থ হচ্ছে উনি যাতে পাণ্ডবদের সহযোগিতা না করে, তো সেই জন্য আপনারা চারদিক ওনাকে ঘিরে রাখেন, এইভাবে বললেন। 12 নম্বর শ্লোক। যখন ভীষ্মদেব শুনছে যে এ পিচ্চি কি কয়, আমারে রক্ষা করবে সৈন্যরা, আমি ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে সব ধ্বংস করে ফেলতে পারি, কুরুক্ষেত্র সব সৈন্যদেরকে আমি একাই হত্যা করতে পারি। এই পিচ্চি বলতেছে এই সব অন্য সেনাপতিরা আমাকে রক্ষা করবে। তো ভাবতেছে যে নাতি তো, বয়সে তো নাতিরও ছোট, সে ছোট মানুষ, বুঝে সুঝে না, ভয় পাই গেছে মনে হয়, প্রথমবার এত সৈন্য দেখতেছে না। তো ভীষ্মদেব নাতির ভয় দূর করার জন্য এখন শঙ্খধ্বনি করলেন, জোরে শঙ্খ বাজালেন, সিংহনাদম শ্লোকে বলা হচ্ছে, আমরা পড়বো যে এত জোরে সিংহের গর্জনের মতো। সিংহের গর্জন শুনলে যেরকম অন্য সমস্ত দুর্বল পশুরা লুকিয়ে যায়, তো সেজন্য বলছে সিংহের যে গর্জন সেরকম করে তিনি শঙ্খধ্বনি করলেন, যাতে দুর্যোধন তার ভয় দূর করে এবং দুর্যোধনকে সাবধান করে দিচ্ছে, এই সাবধান, কি বলতেছে, হ্যাঁ, বুঝে শুনে কথা বলো। তো এই জন্য তিনি শঙ্খধ্বনি করেছেন, তস্য সঞ্জনয়ন হর্ষম গুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদম বিনদ্যৈ শঙ্খম দদ্মো প্রতাপবান। তো তস্য সঞ্জনয়ন হর্ষম অনুবাদ করেন উত্তম রূপ প্রভু 12 নম্বর শ্লোকে। হরে কৃষ্ণ প্রভু। তখন কুরু বংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদন করে সিংহের গর্জনের মতো অতি উচ্চ নাদে তার শঙ্খ বাজালেন। হরে তো দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য, দুর্যোধনকে খুশি করার জন্য ভীষ্মদেবের এখানে মনোভাবটা কি, তিনি তিনি সংশোধনী দেখেন। এই জন্য ভগবত গীতা আসলে এটা প্রতিবার পড়বেন, আপনি নতুন কিছু বুঝবেন, নতুন কিছু উপলব্ধি হবে। ভীষ্মদেব ভাবছে এবং বুঝাতে চাচ্ছে দুর্যোধনকে, এই বোকা, তুমি এটা মনে করিও না যে আমার সহযোগিতা দরকার পাণ্ডবদের যুদ্ধে জয়ী হওয়ার জন্য তোমার বিপক্ষে। তুমি দেখো না তাদের পক্ষে কে আছে, তারা ধর্মপরায়ণ, তাদের পক্ষে কৃষ্ণ আছে, তাদের আমার কেন দরকার হবে? আমি ইচ্ছা করে তোমার পক্ষে অবস্থান করছি, আমি ইচ্ছা করে পাণ্ডবদের বিপক্ষে অবস্থান করছি তাদের মহিমা বৃদ্ধির জন্য। জগৎবাসীকে আমি দেখাতে চাই যে আমার মতো যোদ্ধার বিপরীতেও তারা জয়ী হয়ে গেছে, শুধুমাত্র ধর্মের পক্ষে এবং কৃষ্ণের কথা অনুযায়ী চলার কারণে। আমি পাণ্ডবদের মহিমা বৃদ্ধি করতে চাই। এই জন্য তিনি তার হর্ষ উৎপাদনের জন্য সংশোধনী করলেন এবং হাসছেন যে কি ভাবতেছে পিচ্ছি, কৃষ্ণের সম্বন্ধে তার কোনো ধারণাই নাই, ধর্মের পথে থাকার যে কত শক্তি সে সম্বন্ধে এর কোনো ধারণাই নাই। এই জন্য বলছেন, কান্নাকাটি করিস না, আর জ্ঞান 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 করতেছে, গুরুদেবের কাছে গিয়ে কান্নাকাটি বন্ধ কর, যুদ্ধ কর, আমি আছি, আমি তাদের পক্ষে দিব না, আমি তোমার পক্ষেই যুদ্ধ করবো, চিন্তা করিস না, যুদ্ধ কর। তো এই জন্য বলছেন, শঙ্খধ্বনি করছেন, সিংহনাদম বিনদ্যৈ শঙ্খান দদ্মো প্রতাপবান, তিনি খুবই জোরে এই শঙ্খধ্বনি করলেন। তো সেজন্য দুর্যোধনের এবং পাণ্ডবদের মধ্যে বা যুধিষ্ঠিরের মধ্যে পার্থক্য হচ্ছে এই জায়গাতে, দুর্যোধন আর কামনা বাসনা
কাম ক্রোধ লোভের কথা শুনে সিদ্ধান্ত নিচ্ছে, পাণ্ডবেরা আচার্যদের কথা শুনছে। যারা জ্যেষ্ঠ ভক্তগণ রয়েছে, অভিজ্ঞতা সম্পন্ন ভক্তগণ রয়েছেন, জ্ঞানীগণ রয়েছেন, তাদের কথা মতো তারা জীবন চালনা করছে। এই হচ্ছে তাদের মধ্যে পার্থক্য। দুর্যোধন নিজের ইচ্ছা মতো সবকিছু করছে, এই জন্য তার জীবনে বিপদ। কিন্তু পাণ্ডবেরা যা কিছু করছেন সব কৃষ্ণের আনুগত্যে, মহান ঋষিদের শিক্ষা অনুসারে করছেন, সেই জন্য তাদের জীবনে অন্তিম জয় তাদেরই হবে। তো সেই জন্য এই জন্য আমাদের জীবন, আমরা এই জন্য বলা হচ্ছে, রূপ গোস্বামী বলছেন যে উৎসাহ নিশ্চয়াৎ ধৈর্যাৎ তত্তৎ কর্ম প্রবর্তনাৎ সঙ্গ ত্যাগাৎ সতো বৃত্তে। সতো বৃত্তি হচ্ছে সবচেয়ে শেষ অংশটা। সতো বৃত্তি মানে কি? পূর্বতন আচার্যদের পদাঙ্ক অনুসরণ করা। এর ফলে ভক্তি প্রসিদ্ধতি, ভক্তিতে আমরা সিদ্ধি লাভ করব। ভক্তিতে সিদ্ধি লাভ করার এই হচ্ছে উপায়, জীবনেও সিদ্ধি লাভ করার এটাই উপায়, পূর্বতন আচার্যদের পদাঙ্ক অনুসরণ। আমরা যদি এটা ভক্তি বাদ দিয়ে যদি জীবনের কথা ধরি, আমরা জীবনে সফল হতে হলে কাকে অনুসরণ করতে হবে? যারা অলরেডি সফল হয়েছেন তাদের অনুসরণ করতে হবে। তো এটাই হচ্ছে শতবৃত্তি। তো সেই জন্য দুর্যোধনের এই হচ্ছে ভুল। এবং আমরা এখান থেকে এই শিক্ষা নিতে পারি যে নিজের অসংযত মন, অসংযত বুদ্ধির কথা না শুনে আমরা যেন কৃষ্ণ কাছ থেকে, আচার্যদের কাছ থেকে, বৈদিক শাস্ত্র থেকে আমরা আমাদের জীবনের চলার শিক্ষা এবং সিদ্ধান্তগুলো এই শাস্ত্রের উপর ভিত্তি করে আমরা যাতে নিই। জীবনের প্রত্যেকটা সিদ্ধান্ত যেন ভক্তির উপর ভিত্তি করে আমরা নেই। একটা সুন্দর গল্প আছে যে একটা শ্লোক আছে খুব সুন্দর, বলছে কন্যা বরয়তে রূপম মাতা বিত্তম পিতা শ্রুতম বান্ধবা কুলমিচ্ছন্তি মিষ্টান্নে ইতরে জনা। যখন বিয়ে হয় ছেলে এবং মেয়ের সঙ্গে, মেয়েটা চিন্তা করে আমার প্রতি অত্যন্ত রূপবান হবে, হ্যান্ডসাম হবে, ফিটনেস, শারীরিক ফিটনেস থাকবে, সুন্দর হবে দেখতে, সুঠাম শরীর, হ্যান্ডসাম। কন্যা বরায়াতে রূপম, কন্যা চায় আমার বর হবে সুন্দর রূপবান। আর কন্যার মা কি চিন্তা করে? মা কিন্তু ওই ছেলে সুন্দর হবে, রূপবান হবে এটা চিন্তা করে না। মা চিন্তা করে মাতা বিত্তম, মা চিন্তা করে ছেলের টাকা পয়সা আছে নি, জায়গা জমি কতটুকু, ব্যাংক ব্যালেন্স কত আছে। এটা হচ্ছে মায়ের চিন্তা, মায়ের চিন্তা। পিতা শ্রুতম, কন্যার পিতা চিন্তা করে জামাইয়ের শিক্ষা দীক্ষা কেমন, পড়াশোনা কেমন, বংশটা কত, কোন বংশ, উচ্চ বংশ না নিম্ন বংশ, এটা পিতার চিন্তা করে। বান্ধবা কুলম ইচ্ছন্তি, আত্মীয়রা মনে করে ছেলে ভালো বংশের কিনা, পরিবার ভালো নেই, ছেলের মা বাবার পরিবার সব ঠিক আছে কিনা, তারা সুন্দর কিনা, ব্যবহার আচার আচরণ ঠিক আছে কিনা, এটা আত্মীয় স্বজন এরা চিন্তা করে। কারণ আত্মীয় স্বজনরা বেড়াতে গেলে তাদের থাকতে দিবে কিনা, জন্য তারা চিন্তা করে। ছেলের পরিবার কেমন। আর অন্য সমস্ত সাধারণ মানুষে কি চিন্তা করে জানেন? বান্ধবা কুলম ইচ্ছন্তি মিষ্টান্নে ইতরে জনা। আর সব মানুষের ওই ছেলে কেমন মেয়ে কেমন ওটাতে কোনো মাথা ঘামানে না, তারা চিন্তা করে প্রসাদটা কি হইব, বিয়েতে প্রসাদ কি দিবেন, মিষ্টান্নটা আছে কিনা। তো এইভাবে বিভিন্ন জন বিভিন্ন জিনিস চিন্তা করে, বিভিন্ন জিনিস চায়। সবার কথা শোনা যাবে না, শুনতে হবে কৃষ্ণের কথা, আচার্যদের কথা। অন্য সাধারণ মানুষের কথা শোনা যাবে না, সিদ্ধান্ত নিতে হবে তাদের উপর ভিত্তি করে। এই জন্য বলা হচ্ছে যে আমরা যখন সিদ্ধান্ত নিই, তিনটা বিচার আমাদের করা উচিত। তিনজনের, তিনজন আমাদের এক হচ্ছে বয়োবৃদ্ধ, এক হচ্ছে জ্ঞানবৃদ্ধ, একটা হচ্ছে শীলবৃদ্ধ। বয়োবৃদ্ধ মানে যারা বয়সে এবং অভিজ্ঞতায় আমাদের থেকে উপরে রয়েছেন, তাদের কাছ থেকে আমরা সিদ্ধান্ত নিব। দুই হচ্ছে জ্ঞানবৃদ্ধ, যারা জ্ঞানের তুলনায় আমাদের থেকে অনেক শ্রেষ্ঠ জ্ঞানী, আমাদের থেকে অনেক বেশি জানেন কোনো বিষয়ে। জ্ঞানবৃদ্ধ যারা, তাদের কাছ থেকে আমরা সিদ্ধান্ত নিব বা জানবো, শিখবো। আর তিন হচ্ছে শীলবৃদ্ধ। শীলবৃদ্ধ মানে যে যাদের আচার আচরণ, শিষ্টাচার অত্যন্ত উন্নত, তাদের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। তাহলে আমরা জীবনে সফল হতে পারবো। দুর্যোধনের এটা নাই। সে যাদের কাছ থেকে মানে পরামর্শ নেয়, শকুনি এবং কর্ণ, তারা না জ্ঞানবৃদ্ধ
না বয়োবৃদ্ধ না শীলবৃদ্ধ, কোনোটাই তাদের মধ্যে নাই। দুর্যোধনের উপদেশটা হচ্ছে এই দুইজন প্রধানত। বাবার সাথে কিছু কথাবার্তা নাই, সব হচ্ছে শকুনি মামার সঙ্গে। তো এই জন্য দুর্যোধনের জীবনে এই বিপদ এবং তার নাশ সমাগত হয়। তো যখন ভীষ্মদেব শঙ্খধ্বনি করলেন, এর পরে কি হলো? ভীষ্মদেবের শঙ্খধ্বনির সাথে সাথে এটা ঘোষণা হয়ে গেল যে যুদ্ধ শুরু। মানে সব রেডি, কৌরব পক্ষ তাদের, এই ভীষ্মদেব ছিলেন সেনাপতি, তো তিনি শঙ্খধ্বনি করে জানিয়ে দিলেন যে উই আর রেডি ফর ফাইট। আর এটার সাথে সাথে যুদ্ধের যে রণভেরি সেটা বেজে উঠলো। 13 নম্বর শ্লোক। তথা শঙ্কাশ্চ ভীর্যশ্চ পনবানক গোমুখা সহসভ্যভ্যহানন্ত সশব্দ তুমুলন অভবত। গোবিন্দ কুন্ড প্রভু, অনুবাদটা পড়ুন কৃপা করে 13 নম্বর শ্লোকের অনুবাদ। মাইক অন করেন, মাইক অফ আছে আপনার? হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে, পড়ুন প্রভু। তেরো। প্রণব ঢাক এবং গমক শিকা একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হলো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রভুজি। নেটের সমস্যার জন্য বোঝা গেছে না ঠিক মতো, সমস্যা নেই। তো কি কি শঙ্খধ্বনি, ভীষ্মদেবের শঙ্খধ্বনির পরপর কি হলো? তত তত শঙ্খাশ্চ, তারপরে শঙ্খ, ভেরি, পনব, আনক, ঢাক ও গোমুখ সিংহা সমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হলো। এটা হচ্ছে রণভেরি। যুদ্ধে সৈনিকদের মনে উৎসাহ উদ্যমতা বৃদ্ধির জন্য এই আহ বাদ্যযন্ত্রগুলো একসাথে বাজানো হয়। এটা হচ্ছে গ্রিন সিগন্যাল। গ্রিন সিগন্যাল মানে এখন যুদ্ধের জন্য রেডি, এখন যুদ্ধ শুরু করা যাবে, সব রেডি। তো এখানে যে বাদ্যযন্ত্রগুলো, এগুলো কিছু কিছু অপরিচিত শব্দ আমরা পাই, যেমন শঙ্খ আমরা সবাই চিনি। শঙ্খের তো উদ্ভব হয় সমুদ্রে, ভগবানের সেবায় লাগে। শঙ্খ আমরা সবাই পরিচিত আছি। শঙ্খের পরে হচ্ছে ভেরি। ভেরিটা কি জিনিস? ভেরির মানে কি? নাকড়া চিনেননি আপনার? নাকড়া, নাকড়া, এই নাকড়ার আরেক নাম হচ্ছে ভেরি। এটা লোহা দ্বারা নির্মিত, মহিষের চামড়ায় আচ্ছাদিত থাকে দুই পাশ। মানে ঢাকের মতো, এটা বড় আকারে, বড় নাকড়া, লোহা নির্মিত, এবং এটা কাঠ দিয়ে বাজায়। এটা হচ্ছে ভেরি। দুর্গাপূজার সময় আমরা দেখি অনেক সময় এটা ভেরি। তারপর হচ্ছে পনব। পনব কি? ঢোলকে বলা হয় পনব। ঢোল আছে যেটা, ঢোলকে বলা হয় পনব। পনব মানে হচ্ছে ঢোল। তারপর হচ্ছে আনক। আনক কি? আনক বলতে মৃদঙ্গকে বোঝায়। ঢোলকে বলা হয় পনব। এটা তৈরি হয় কাঠ বা লোহা দিয়ে, ছাগলের চামড়া আচ্ছাদিত থাকে। এটা হাত বা কাঠ দিয়ে বাজায় পনব মানে ঢোল। এটা আকারে ছোট ঢোলকের মতো, কিন্তু ঢোলকের থেকে একটু বড় হয়। এটা হচ্ছে পনব বা ঢোলের বিষয়। আর আনক হচ্ছে মৃদঙ্গ। মৃদঙ্গ আমরা সবাই চিনি, কাঠের হতে পারে বা মাটিরও হতে পারে। মাটির মাটির নির্মিত এটা মৃদঙ্গ। এক পাশ বড় আর এক পাশ ছোট থাকে। তো এই হলো পনব, আনক। গৌমুখা। গৌমুখা হচ্ছে, এটা হচ্ছে সিংহা। এটা হচ্ছে দেখবেন আপনারা, আহ, গোমুখ সিংহা। এটা হচ্ছে সাপের মতো বক্রাকার এবং মুখটি হচ্ছে গরুর মতো। এটি মুখে মুখ দিয়ে বাজায়। এটা শঙ্খের মতো একটা বাদ্যযন্ত্র, গোমুখা। তো এই হচ্ছে বাদ্যযন্ত্র যেগুলো ওনারা এখানে এই যুদ্ধক্ষেত্রে বাজলো।
এরপরে কি হলো? এখন কৃষ্ণের প্রবেশ হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধে। 14 নম্বর শ্লোক, গুরুত্বপূর্ণ শ্লোক। ভগবান শ্রীকৃষ্ণ আসছেন অর্জুন সহ। ততা শ্বেতৈহয়ুক্তে মহতি সন্ধ্যনে স্থিত মাধবः পাণ্ডবশ্চৈব দিব্যো শঙ্খো প্রদদ্মতো। সোনালী বাগ মাতাজি অনুবাদটা করুন, 14 নম্বর শ্লোকের অনুবাদ। অন্যদিকে শ্বেত অশ্বযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয় তার দিব্য শঙ্খ বাজালেন। হুম। তো অধ্যায়ের শুরুতে ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করেছিলেন সঞ্জয়কে যে আমার পুত্ররা এবং পাণ্ডব পুত্রেরা কি করবে। যেহেতু ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করছে প্রথমে আমার পুত্ররা কি করলো, তো ধৃতরাষ্ট্রের পুত্ররা কি করলো সেটা এই পর্যন্ত বলা হলো। শ্লোক নাম্বার 2 থেকে 13 নম্বর শ্লোক পর্যন্ত ধৃতরাষ্ট্রের পুত্ররা কি করলো সেটা উত্তর দিলেন সঞ্জয়। এখন পরে বলছে না পাণ্ডব পুত্ররা কি করলো, তো পাণ্ডব পুত্ররা কি করলো সেটা এখন 14 নম্বর শ্লোক থেকে সঞ্জয় উত্তর দিচ্ছেন। তো কি হলো এখানে, যে কৃষ্ণ শ্বেত অশ্বযুক্ত এক দিব্য রথে আরোহণ করে অর্জুন সহ দিব্য শঙ্খ বাজালেন। তারা আসেন অলরেডি যুদ্ধক্ষেত্রে। যখন ভীষ্মদেব শঙ্খ বাজালেন, বাদ্যযন্ত্র বেজে উঠলো, তখন অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণ তারা তাদের শঙ্খধ্বনি করলেন। মাধব, মাধব শব্দের অর্থ কি? এখানে ভগবানকে কেন মাধব শব্দ দ্বারা আখ্যায়িত করা হয়েছে? মা শব্দের অর্থ লক্ষ্মী দেবীকে বোঝানো হয়। মা মানে হচ্ছে লক্ষ্মী দেবী। আর ধ ধব হচ্ছে তার স্বামী, তো মাধব মানে হচ্ছে লক্ষ্মীপতি। এখানে পাণ্ডবদের, পাণ্ডব অর্থে এখানে অর্জুনকে বোঝানো হচ্ছে, কারণ সমস্ত যোদ্ধাদের মধ্যে অর্জুনের রথে আছেন কৃষ্ণ। তো মা পাণ্ডব শব্দ দ্বারা মাধব পাণ্ডব পাণ্ডব শব্দ দ্বারা এই শ্লোকে অর্জুনকে বোঝানো হয়েছে, যিনি হচ্ছেন পাণ্ডুর পুত্র। পাণ্ডব 5 জনকেই পাণ্ডব বলে। যুধিষ্ঠিরকেও পাণ্ডব বলা হয়। পঞ্চপাণ্ডব যখন বলা হবে তখন 5 জন একসাথে। শুধু পাণ্ডব বললে যার উদ্দেশ্যে ব্যবহার করা হয় তোকে তাকেই পাণ্ডব বলা হয়। তো ভীষ্মদেবের শঙ্খ এবং কৃষ্ণ এবং অর্জুনের শঙ্খের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই, যে ভীষ্মদেবের শঙ্খ বাজিয়েছিলেন সেটা সিংহনাদের মতো উচ্চ স্বরে হয়েছিল, কিন্তু কৃষ্ণ যখন এবং অর্জুন যখন শঙ্খ বাজালেন তাদের শঙ্খের আগে একটা শব্দ প্রয়োগ করা হচ্ছে দিব্য শঙ্খ প্রদত্ত। তাদের শঙ্খ হচ্ছে দিব্য, এটা হচ্ছে বিশেষত্ব। এবং কৃষ্ণ অর্জুন যে রথে করে এই স্থানে আসলেন, এ রথ তো সাধারণ কোন রথ ছিল না, এটা একটা বিশেষ রথ। যজ্ঞের অগ্নিতে ঘৃতা মানে ঘি আহুতি দেওয়া হয়। অগ্নিদেব একবার এই ঘি আহার করতে মানে ঘি খেতে 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 অজীর্ণ মানে হজম শক্তি হ্রাস পেয়ে গেছে অগ্নিদেবের। কারণ সব যজ্ঞে ঘি দেয়, আর ওর অগ্নিদেব সবে ঘি নিয়ে দেবতাদেরকে পৌঁছাই দেয়। মানে ঘি খেতে খেতে ওনার অজীর্ণ রোগ হয়ে গেছে, অগ্নির হজম হয় না আর কিছু। অজীর্ণ রোগ থেকে মুক্ত হওয়ার জন্য অগ্নিদেব খান্ডব বন গ্রাস করতে মানে জ্বালিয়ে দিতে চাইছে। কেননা ওই খান্ডব বনে অনেক ঔষধি গাছ আছে, যেগুলা খেলে অজীর্ণ রোগ ভালো হয়ে যাবে, হজম শক্তি আবার ফিরে পাবেন অগ্নিদেব। কিন্তু এই খান্ডব বন তিনি মানে গ্রাস করতে বা জ্বালিয়ে দিতে পারছেন না, কারণ ওই খান্ডব বনের দায়িত্বে আছেন ইন্দ্র। ইন্দ্র যতবারই অগ্নি যায় ইন্দ্র জল বর্ষণ করে অগ্নি নিভিয়ে দেয়। অগ্নিদেব আর এই খান্ডব বন গ্রাস করতে পারছেন না, আর অসুস্থতা থেকে মুক্ত হতে পারছেন। তো সেই জন্য অগ্নিদেব তিনি অর্জুনের সাহায্য প্রার্থনা করলেন। তখন অর্জুন অগ্নিদেবের কাছে একটা দিব্যরথ প্রার্থনা করেন, যাতে তিনি অগ্নিদেবের অভিপ্রেত কার্য সম্পাদন করতে পারেন।
অগ্নিদেব বলছেন আপনি আমাকে একটা বিশেষ রথ দেন, যে রথে চড়ে আমি আপনাকে সুরক্ষা দিতে পারবো। তো তখন অগ্নিদেব অর্জুনকে একটা বিশেষ রথ প্রদান করেন। বরুণ দেব তখন অগ্নিদেবের প্রার্থনায় বরুণ দেব অর্জুনকে একটি রমণীয় রথ প্রদান করেন। এই রথ স্বর্ণ অলঙ্কারে সজ্জিত ছিল। উপরিভাগে বৃহৎ কলেবর হনুমান চিহ্নিত পতাকা বা ধ্বজা ছিল, এবং এই জন্য একে বলা হয়তো কপিধ্বজ, কপিধ্বজ রথ। এই রথের ধ্বনি শুনলে, মানে এই রথ আসছে, রথ যে চালনা, মানে রথ যখন চলে, রথের এই শব্দ শুনেই শত্রুরা অজ্ঞান হয়ে যায়। এই হচ্ছে রথের বিশেষত্ব। এবং এই রথ সব প্রকারের যুদ্ধ উপকরণে সজ্জিত, সুসম্পূর্ণ ছিল। বিশ্বকর্মা এই রথ তৈরি করেছিলেন, বিশ্বকর্মা নির্মিত এই রথ, এবং ত্রিভুবন জয়কারী, এটা সব জায়গায় যেতে পারতো। এবং এই রথে চড়ে, এই রথের বিশেষত, এই রথে যে যোদ্ধা থাকবেন সে যোদ্ধা কখনো পরাজিত হবে না, এই ছিল এই রথের অজেয় রথ। এবং কত অস্ত্র শস্ত্র ধরতো এই রথে, একটা হিসাব দেওয়া হয়েছে যে 9টি বলদ বাহিত শকটে, একটা বলদের মানে অনেক শক্তি, 9টা বলদ বহন করে নিয়ে যায় এত বড় শকট। এই শকটে যত অস্ত্র শস্ত্র বহন করা যায়, এই রথে তত অস্ত্র বহন করা যায়। এটা এত বৃহৎ ছিল এবং এত মজবুত শক্তিশালী ছিল এই রথ। এই রথের ধ্বজা, অর্থাৎ এই রথের উপরে যে পতাকা ছিল, এটা 8 মাইল দূর থেকে দেখা যেত। কিন্তু এত বিরাট এবং এত বিশাল রথ হওয়া সত্ত্বেও রথের ভার ছিল না। এটা এত বেশি ভারী অনুভব হতো না, এত বড়, এত শক্তিশালী, এত মজবুত, কিন্তু তারপরেও এটা ভারী হতো না, মানে ভার মনে হতো না। এবং কোনো জায়গায় গর্ত হয়ে আটকে, যেমন যেন আমরা দেখি অনেক সময় মাটির রাস্তার উপরে যদি কোনো ভারী ট্রাক যায়, চাকা আটকে যায়, কিন্তু এটা এই রথের এমন হতো না, কোথাও আটকিত না সেটা। এরকম, এটা হচ্ছে এই রথের বৈশিষ্ট্য। আর গন্ধর্ব চিত্ররথ অর্জুনকে 100 দিব্য ঘোড়া দিয়েছিলেন। এই ঘোড়াগুলোর বিশেষত্ব ছিল এই যে এরা যুদ্ধে নিহত হলেও কখনো সংখ্যায় কমতো না। এই হচ্ছে তার মানে অর্জুনের যে ওই ঘোড়ার বৈশিষ্ট্য, অর্থাৎ সবসময় 100 থাকতো। যদি তীর মারতো, অনেক সময় যোদ্ধাদেরকে পরাজিত করার জন্য বা হেনস্থা করার জন্য ঘোড়া মেরে ফেলতো তীর নিক্ষেপ করে, কিন্তু অর্জুনের রথের ঘোড়াদের মারা যেত না, কারণ এটা বিশেষ ঘোড়া ছিল। গন্ধর্ব চিত্ররথ সেগুলো দিয়েছিলেন অর্জুনকে। এবং এই ঘোড়াগুলোর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, আপনি সাধারণত ঘোড়া তো জলে হাঁটতে পারে না, মানে যেতে পারবে না, তারা স্থলভাগে দৌড়াতে পারে। কিন্তু এই ঘোড়াগুলো পৃথিবীর স্বর্গ যে কোনো স্থানে, জলে স্থলে সব জায়গায় বিচরণ করতে পারে। তো সেই 100 ঘোড়া থেকে 4টি সুন্দর সুশিক্ষিত ঘোড়া অর্জুনের রথকে চালিত করার জন্য অর্জুন নিয়েছিলেন। এবং সেই ঘোড়াগুলো হচ্ছে শ্বেতবর্ণ। আরেকটা, এই শ্লোকে আমরা ভগবানের ভক্ত বৎসল্যতা দেখি, যে কৃষ্ণ সারথীর রথ, সারথীর পদ গ্রহণ করে অর্জুনের রথ চালনা করছেন। যদিও তিনি ভগবান, পরম পুরুষোত্তম, কিন্তু ভগবান তার ভক্তের ভক্তিতে, ভগবান একটা নাম হচ্ছে ভক্ত বৎসলতা, তার ভক্তদের প্রতি তিনি অত্যন্ত কৃপাপরায়ণ। সেজন্য ভগবান ভক্তের সেবা করতে কখনো মানে দ্বিধাবোধ করেন না। তিনি সবসময় চায় কিভাবে আমি আমার ভক্তদের সেবা করতে পারি, সেবা করার সুযোগ খোঁজেন তিনি। তো সেই জন্য এখন ভগবান একজন সাধারণ চালকের মতো তিনি অর্জুনের রথকে পরিচালনা করছেন, অর্জুনের কথা মতো রথ চালাচ্ছেন। তো এই হচ্ছে ভগবানের ভক্ত বৎসলতার পরিচয় আমরা এই শ্লোকে পাচ্ছি। এবং দিব্য শঙ্খের কথা আমরা দেখলাম। এখন অর্জুন, কৃষ্ণ যখন শঙ্খ বাজালেন, অর্জুন শঙ্খ বাজালেন, এনাদের শঙ্খগুলোর নাম আছে সুন্দর। সেই নামগুলো এখন 15 নাম্বার শ্লোকে বলা হচ্ছে। কে কে কি কি শঙ্খ বাজালেন সেই শঙ্খগুলোর নাম: পাঞ্চজন্যম ঋষিকেশো দেবদত্তম ধনঞ্জয়, পৌণ্ড্রম দদ্মো মহাশঙ্খম ভীমকর্মা বৃকোদর।
সদানন্দ প্রভু, অনুবাদ। হরে কৃষ্ণ। তখন শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক তার শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ, এবং বিপুল ভোজন প্রিয় ও ভীমকর্মা ভীমসেন বাজালেন পাণ্ডু নামক তার ভয়ঙ্কর শঙ্খ। হরে কৃষ্ণ। তো ভীম, কৃষ্ণ, অর্জুন এবং ভীম তাদের শঙ্খের নাম বলা হলো পরের শ্লোকে 16 থেকে 18। অভয়চরণ গৌরাঙ্গ প্রভু, এই তিনটা শ্লোকের অনুবাদ প্রভু একটু কৃপা করে করো। 16, 17, 18 তিনটা শ্লোকের অনুবাদ। এক মিনিট প্রভু, এক মিনিট। হ্যাঁ, হ্যাঁ। এখানে হচ্ছে পাণ্ডব পক্ষের অন্য যারা সৈন্যরা রয়েছেন তারা কি কি শঙ্খ বাজালেন, যুধিষ্ঠির, নকুল, সহদেব এবং আরো যারা আছেন সবাই শঙ্খের কথা বলছেন। আরেকটা বিশেষত, কুন্তিপুত্র মহারাজ হ্যাঁ, যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ। হে মহারাজ, তখন মহা ধনুর্ধর কাশীরাজ, প্রবল যোদ্ধা শিখণ্ডী, ধৃষ্টধুম্ন, বিরাট, অপরাজেয় সাত্যকী, দ্রুপদ, দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ শঙ্খ পৃথক পৃথক ভাবে বাজালেন। ধন্যবাদ প্রভুজি। 23 শ্লোক, এই কয়েকটা শ্লোকে, 3-4টি শ্লোকে আমরা পাণ্ডব পক্ষে যারা রয়েছেন তাদের শঙ্খের নাম, বিভিন্ন নাম আমরা দেখতে পাচ্ছি। সঞ্জয় প্রথমে দুর্যোধনের সেনার বর্ণনা এবং ভীষ্মের শঙ্খ বাজানোর কথা বললেন, বলে এখন তিনি কৃষ্ণ, অর্জুন এবং পাণ্ডবদের কথা তিনি বর্ণনা করেন। যখন তিনি পাণ্ডবদের বর্ণনা দিচ্ছেন তখন তিনি বিস্তারিত ভাবে বর্ণনা দিচ্ছেন, কিন্তু কৌরবদের বর্ণনা যখন সঞ্জয় দিচ্ছেন তখন সংক্ষিপ্ত, জাস্ট অল্প কয়েকটা। যেমন যখন পাণ্ডবদের সৈন্যের কথা বলছেন সেখানে সবার কথা বলছেন, কে কে আছে। কৌরবদের সৈন্যের বর্ণনা বলতে গিয়ে 3-4 জনের নাম বলছেন, এরপরে বলছেন অন্য আরো অনেকে আছে, বেশি বিস্তারিত করতে চান। এখন সঞ্জয় যখন আবার শঙ্খের কথা বলছে, শুধু ভীষ্মদেবের শঙ্খের কথা বলছে, তাও শঙ্খের নাম নাই, এর মানে শঙ্খ অত বিশেষত্ব না। কিন্তু পাণ্ডবদের পক্ষে যখন শঙ্খ বাজানোর কথা বলছেন, 5 জনের শঙ্খের কি নাম সেটা নাম সহ বলছেন, এবং আরো কারা কারা শঙ্খ বাজাচ্ছেন সেই সব, মানে বিস্তারিত বর্ণনা দিচ্ছেন এখানে সঞ্জয়। কৌরবদের পক্ষে কোনো প্রসিদ্ধ শঙ্খ ছিল না, এজন্য তিনি কোনো শঙ্খের নামও বলেন, বলছেন ভীষ্মদেব শঙ্খ বাজাচ্ছেন, এটা অনেক উচ্চ স্বরে হচ্ছে। এবং ঋষিকেশ শব্দ প্রয়োগ করছেন। ঋষিকেশ মানে যিনি সমস্ত ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ, ইন্দ্রিয়ের প্রভু, যিনি। ভগবানের হাতে যে শঙ্খ থাকে সেটাকে বলা হয় পাঞ্চজন্য শঙ্খ। আসলে মানে চিন্ময় জগতে সবকিছুরই চিন্ময় শরীর রয়েছে, ওনাদের ব্যক্তিত্ব রয়েছে। যেরকম এই জড় জগতে যেমন কাপড়, বস্ত্র, এটা জড়, মানে আমি যদি রেখে দিই এটা পরে থাকবে, কিন্তু কৃষ্ণ যে কাপড় পরিধান করেন, কৃষ্ণ যে ধুতি পরিধান করেন, পরিহিত বস্ত্র, সেটা জড় না। ওই ধুতিটাও একজন ভক্ত, ওনারও একটা মানে কি আছে, চিন্ময় শরীর আছে, যে ব্যক্তিত্ব আছে, পার্সোনালিটি আছে। চিন্ময় শরীর প্রত্যেক সব জিনিস হচ্ছে আহ চিন্ময় এবং ব্যক্তিত্ব সম্পন্ন। ভগবানের যে কানের যে দুল, এই দুলও কোনো সাধারণ দুল নয়, ওই দুলেরও একটা রূপ আছে, চিন্ময় শরীর আছে, ব্যক্তিত্ব আছে, পার্সোনালিটি আছে, সবকিছু চিন্ময়, চেতন সম্পন্ন, সবকিছু চেতনা আছে। আপনার দামোদর লীলাতে দেখবেন এটা, এই যে সবকিছু যে চেতন সম্পন্ন, এটা দামোদর লীলাতে আমরা বিস্তারিত বর্ণনা পাই। যে যখন মা যশোদা দধি মন্থন করছেন, মা যশোদা মুখে গাইছে, হাতের শঙ্খগুলো, কানের দুলগুলো ভাবতেছে যে মা যশোদা কীর্তন করতেছে, তা আমরা একটু বাদ্যযন্ত্র বাজায় সহযোগিতা করি, একসাথে সংকীর্তন হবে। তো এই জন্য কানের দুল দোলা শুরু করছে এবং হাতের বালাগুলো তালে তালে বাজতে শুরু করছে। তো এই যে হয়েছে সব চিন্ময়। আর এদিকে আমরা বর্ণনা আপনারা জানেন সবাই কম পক্ষে কম বেশি, ওইদিকে চুলার দুধ ভাবতেছে কৃষ্ণ তো মায়ের দুধ খেয়েই সব পেট ভরে যাবে, মা যশোদার স্তন কখনো মানে দুগ্ধ কখনো শেষ হয় না, এত বেশি কৃষ্ণের জন্য বাৎসল্য ভাব রয়েছে ওনার। কৃষ্ণ মানে আনলিমিটেডলি গ্রহণ করতে পারবে, মা যশোদা আনলিমিটেডলি প্রদান করতে পারবেন। আর আমার জীবনের
তাহলে কি মূল্য রইলো যদি কৃষ্ণের সেবা আর না লাগলো আমার, আমি যদি কৃষ্ণের সেবা করতে না পারলাম, তাহলে আমার আর অস্তিত্বের কি দাম রইল? এটা চিন্তা করে সে বলছে না, আর এই প্রাণ রাখবো না, আত্মহত্যা করব বলে হাড়ি থেকে আহ, কড়াই থেকে বের হয়ে আগুনের দিকে যাওয়া শুরু করছে। তো এই হচ্ছে মানে চিন্ময়ত্ব, সবকিছু চিন্ময়। তো ভগবানের হাতে যে শঙ্খ পাঞ্চজন্য, তারও ব্যক্তিত্ব রয়েছে। তো একবার শঙ্খের অহংকার জন্মেছে যে আমি বিষ্ণুর হাতে সবসময় থাকি, সবাই বিষ্ণুকে বহন করে তাদের হৃদয়ে, আর বিষ্ণু আমাকে বহন করে। তো সূক্ষ্ম অহংকার হলো। তখন লক্ষ্মী দেবী তাকে অভিশাপ দিলেন এবং তিনি অসুর হয়ে অসুরজনী প্রাপ্ত হন। পাঞ্চজন নামক দৈত্য রূপে সমুদ্রে বাস করলেন। তখন ভগবান যখন জানতে পারেন যে তার কৃষ্ণ যখন গুরুকুলে পড়াশোনা শেষ করে গুরু দক্ষিণা দিবেন, গুরুদেব বলছেন যে আমার মৃত পুত্রকে এনে দাও। তখন ভগবান জানতে পারলেন যে এই দৈত্য তার গুরুপুত্রকে হরণ করেছে। তখন গুরু দক্ষিণা দান করার জন্য তিনি এই দৈত্যকে বধ করেন এবং তার উদরের মধ্যে দৈত্যকে বধ করার পরেও দেখছেন যে গুরুপুত্র সেখানে নাই। তখন কৃষ্ণ সেই দৈত্যের দেহের মধ্যে থেকে যে যে শঙ্খ, সেই শঙ্খটা তিনি গ্রহণ করলেন। এভাবে পঞ্চজন্য সেই অভিশাপ থেকে মুক্ত হয়ে আবার কৃষ্ণের হাতে ফিরে এলো। যেহেতু পঞ্চজন্য দৈত্যের দেহ থেকে তিনি সেই শঙ্খ পেয়েছেন, সেই জন্য শঙ্খের নামও হয়েছে পাঞ্চজন্য শঙ্খ। মানে পাঞ্চজন্য নামক দৈত্যের শরীর থেকে এই শঙ্খটা তিনি কৃষ্ণ গ্রহণ করেছেন। এরপরে এটা হচ্ছে কৃষ্ণের ব্যক্তিগত শঙ্খ। এরপরে ভগবানের আরো, বিষ্ণুর যে আরো যে চারটা অস্ত্র রয়েছে, ধনুক, গদা, এর সবগুলো নাম আছে ভাগবতমে খুব সুন্দর। যেমন ভগবানের কথার নাম হচ্ছে কৌমুদিকি কথা, কৌমুদকি। তারপরে ভগবানের যে ধনুক, সে ধনুক নাম হচ্ছে সারঙ্গ, সাঙ্গ ধন্বনাহ, সারঙ্গ। তো এই হচ্ছে ভগবানের পঞ্চজন্য শঙ্খ। তারপরে হচ্ছে পাঞ্চজন্যম ঋষিকেশ দেবদত্তম ধনঞ্জয়। ধনঞ্জয় এটা হচ্ছে অর্জুনের নাম। অর্জুনের 10টি নাম আছে, অন্যতম নাম, অন্যতম বিশেষ নাম। এর মধ্যে একটা নাম হচ্ছে ধনঞ্জয়, আরেকটা নাম হচ্ছে অর্জুন। 10টা নামের অনেক সুন্দর সুন্দর অর্থ আছে। অর্জুন, অর্জুন শব্দের অর্থ যিনি সর্বদা নির্মল কর্ম করেন, এই জন্য ওনার নাম হচ্ছে অর্জুন। অর্জুনের আরেক নাম হচ্ছে ফাল্গুন, যিনি হিমালয় পর্বতের উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন। ফাল্গুনী নক্ষত্রে জন্মগ্রহণ করছে অর্জুনের জন্য অর্জুনের একটা নাম হচ্ছে ফাল্গুন। অর্জুনের আরেকটা নাম হচ্ছে জিষ্ণু। জিষ্ণু মানে যিনি দুর্ধর্ষ শত্রুদের জয় করেন বা জয় করতে সক্ষম, এজন্য অর্জুনের এক নাম হচ্ছে জিষ্ণু। অর্জুনের আরেকটা নাম হচ্ছে কিরীটি। কিরীটি কেন? দেবরাজ ইন্দ্র অর্জুনের উপর সন্তুষ্ট হয়ে তার মস্তকে একটা মুকুট প্রদান করেন, এই মুকুটের নাম হচ্ছে কিরিট। এই কিরিট ধারণ করেন, এর জন্য অর্জুনের নাম হচ্ছে কিরীটি। অর্জুনের আরেক নাম হচ্ছে শ্বেত বাহন, কেননা সে সবসময় শ্বেত অশ্বযুক্ত রথে যুদ্ধ করতো, ওই জন্য অর্জুনের নাম হচ্ছে শ্বেত বাহন। তার আরেক নাম হচ্ছে বিভৎসু। যুদ্ধকালে কখনো কোনো বিভৎস কার্য যিনি করেননি, এই জন্য অর্জুনের নাম হচ্ছে বিভৎসু। অর্জুনের আরেকটা নাম হচ্ছে বিজয়, যিনি যুদ্ধস্থলে বীরগণকে পরাজয় না করে নিবৃত্ত হতেন না, শত্রুদেরকে পরাজয় না করে কখনো থামতেন না, এজন্য অর্জুনের নাম হচ্ছে বিজয়। অর্জুনের আরেকটা নাম হচ্ছে কৃষ্ণ। দ্রৌপদীর আরেকটা নাম হচ্ছে কৃষ্ণা। অর্জুনের নাম কৃষ্ণ কেন? তিনি ছিলেন কৃষ্ণ বর্ণ, তাই পান্ডু এই নাম দিয়েছিলেন অর্জুনকে। দেখতে গায়ের বর্ণ ছিল কৃষ্ণ বর্ণ। তারপর হচ্ছে সব্যসাচী। সব্যসাচী মানে যিনি উভয় হাতে ধনুচালনায় সুদক্ষ ছিলেন। ডান হাতে যেরকম মারতে পারতেন, বাম হাতেও সেরকম মারতে পারতেন, উভয় হাতে, এবং একই সাথে যুদ্ধ করতে পারতেন দুই হাতে। অদ্ভুত শক্তি। আর সর্বশেষ নাম হচ্ছে ধনঞ্জয়। ধনঞ্জয় মানে সমস্ত জনপদ, সমস্ত রাজ্য জয় করে যিনি অনেক সম্পদ সংগ্রহ করে যুধিষ্ঠির মহারাজকে এই রাষ্ট্রীয় যজ্ঞের জন্য অনেক ধন তিনি সংগ্রহ করেছিলেন, যুধিষ্ঠির মহারাজকে প্রদান করেছিলেন, সেজন্য নাম হয়েছে ধনঞ্জয়। তো এরপরে আমরা অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন যুধিষ্ঠির।
নকুল এবং সহদেব, সুঘোষ এবং মণিপুষ্পক এবং আরো সমস্ত সৈন্যরা তারা শঙ্খ বাজালেন। এরপরে 19 নাম্বার শ্লোক, এই শঙ্খধ্বনি শুনে ধৃতরাষ্ট্রের পক্ষে যারা সৈন্যরা রয়েছে তাদের কি পরিস্থিতি হলো, তাদের উপর কেমন প্রভাব পড়লো, সেই বিষয়ে বর্ণনা করা হচ্ছে পরে। আমরা আগামী ক্লাসে সেটা দেখব, 19 নাম্বার শ্লোক থেকে। হরে কৃষ্ণ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।